বা নবীর দ্বীনের পক্ষে নিজেকে প্রমাণিত করা কখনোই সম্ভব হবে না। তাই আমাদের ঘরে ওলি আউলিয়া ইমাম মুস্তাহিদদেরকে ফলো করা দরকার। তা বাংলার মানুষ অতি সহজ কথাই রাসূল এবং তিনার সুন্নাত ও দ্বীনকে আমরা পেয়েছি। মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত শেখুল বাঙ্গাল শেখ আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল হাসেমি দাদা হুজুরের ওসিলায় বেশক তিনিও ঈদে মাওলুদুন নবী করেছেন, রাসূলের আগমন দিবস উদযাপন করেছেন। কিভাবে করেছেন ফলো করলেই আমরা কিন্তু খুব সহজে ধর্মটা পেয়ে যাই। কিন্তু এখন মানুষ ধর্মকে রেষারেষির মধ্যে নিয়ে চলে এসেছে। ধর্ম তো করব আল্লাহর খুশির জন্য, রাসূলকে ভালোবেসে রাসূলের সুন্নাতকে জিন্দা রাখার জন্য, এবং এর বিনিময়ে নিজের আখিরাতের কল্যাণের আশায় ধর্ম করব। তো আল্লাহ দরবারে শুকরিয়া, আমরা বেশ কিছু মানুষ ঈদে মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বসেছি। এই বসা, এই আশা শরিয়াত অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা দ্বীনে ইসলামের ওপরেই, রাসূলের ইসলামের ওপরে আছি। বলুন আলহামদুলিল্লাহ। তাই যেসব ভাইরা দাঁড়িয়ে আছেন এসে বসুন, আর যারা খবর পাচ্ছেন চলে আসুন। একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى
فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنحر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী আকরাম চির উন্নত দ্বীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম চির উন্নত দ্বীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী আকরাম পাতারা নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায় পাতারা নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায় হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা
দেখি নাই তোমারে কোনদিন, তবুও হৃদয়ে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন কোনদিন কোনদিন। হে নবী নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে, কোরআনের পাঁচ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পাঁচ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনই জানিয়েছে আমায়, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা तौहीद का डंका आलम में बदुआ दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बदुआ दिया कमली वाले ने। पी पी के प्याले कौसर के लौटेंगे मज़ाजी भर भर के। इन्ना आतैना कल कौसर, फरमा दिया कमली वाले ने। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। आदम नबी सभी अल्लाह, मूसा नबी कलीमुल्लाह। आदम नबी সফিউল্লাহ, মুসা নবী কলিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله نوري আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, এই চাচুয়া গ্রামে প্রতি বছরই এখানে বিশ্বনবী দোনো জাহানের সুলতান রহমাতাল লিল আলামিনের স্মরণে ঈদে মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হয়ে থাকে। আমি কয়েক বছর পর পর আসছি, এতে আপনাদের অসুবিধা নাই তো? তবে যতবারই আসবো আল্লাহ যতবার নিয়ে আসবেন, এতটুকু বলতে পারি শরিয়াতের মধ্যেই কথা হবে ইনশাল্লাহ। এই জমিন আসমান এবং যা কিছু আছে সব কিছুর বানানো মালিক একজন। জবান খুলে একটু বলুন, তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তিনি যিনি সব থেকে মহান। জোরে বলুন সুবহান। শরিয়াত আমাদের জানতে কারো কম নাই, কেন আমরা ফুরফুরা দরবার শরীফেরই মানুষ। চাঁচুয়া তার ফুরফুরা শরীফের বাইরেই নয়, কাছাকাছি তো, সব লেগেই আছে। আলহামদুলিল্লাহ এই এলাকায় প্রচুর কোরআন সুন্নাহ অনুযায়ী মাহফিল হয়ে থাকে। কম বেশি আমরা হাজিরি দিই, হাজিরি না দিলেও ব্যস্ত থাকলেও কানে আওয়াজ কিন্তু কন্টিনিউ আসছে। সবাই কোরআন সুন্নাহরই কথা বলে। সে আমাদের কোরআন শরীফ রাসূলের সুন্নাহ সম্বন্ধে যথেষ্ট অবগত আছি আমরা। তারপরও মাহফিলের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়। জমিন আসমানে যা কিছু আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একজনই মালিক, তিনি আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং সমস্ত বাদশাহী আল্লাহর কুদরতি হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যা কিছু করেছেন সব কিছু বান্দা আর বান্দী সেবার জন্য, উপকারের জন্য, খেদমতের জন্য। পাহাড় আমাদের উপকারে, সূর্য আমাদের উপকারে, চাঁদ আমাদের উপকারে, গাছ আমাদের উপকারে, জমিন আমাদের উপকারে, আসমান আমাদের জন্য, সব কিছু আল্লাহ আমাদের খেদমত, আমাদের উপকার, আমাদের সেবার জন্য মালিক বানিয়েছে। কত সম্মান মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছে। এবং যা কিছু আছে সবকিছু বানাতে আমার আল্লাহ বেশি সময় লাগে না, শুধু বলেছে কুন হো যা, ফায়াকুন হয়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে আমাদের বরং কোন ফায়াকুন দ্বারা করতে পারতেন, কিন্তু তিনি বড় আদর করে, বড় যত্ন করে, বড় ভালোবেসে মায়ের পেটে 10 মাস 10 দিন বা নামাজ ক্লাস আমাদেরকে 10 মাস 10 দিনই আমরাই মাথায় পুরি করে আগে চলে নিয়ে বা অনেক কিছু ব্যাপার থেকে ডিটেলসে যাচ্ছি।
বড় আদর করে আল্লাহ আমাদের করে কুদরতি হাত লাগিয়ে আল্লাহ তৈরি করেছে। জোরে বলুন। তো সবকিছু যখন একটা উদ্দেশ্য আছে তৈরি করার, আমাদেরও যখন তৈরি করেছে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা একটাই, ইল্লা লিয়াবুদুন, আল্লাহ দাসত্ব করা। এবার আল্লাহ দাসত্বটা কি জানাবার জন্য আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব, তার বাণী, আর এই কিতাবটাকে বুঝাবার জন্য, প্র্যাকটিক্যাল দেখাবার জন্য একজন করে নবী, রাসূল, পয়গম্বর, পথ প্রদর্শক, মেসেঞ্জার, সংস্কৃতে বলে আওতার পাঠিয়েছে। ঠিক তেমনই পৃথিবীর মানুষ যখনই ভুলের দিকে ব্যাপকভাবে চলে যায়, তখনই আল্লাহ আবার তাদেরকে ঠিক রাস্তায় নিয়ে আসে। আবার মানুষ লোভ লালসার জালে জড়িয়ে গিয়ে আল্লাহ ভুলে যায়। আবার আবার আল্লাহ দয়া করে মানুষগুলোকে হিদায়াতের রাস্তা দেখাবেন বলে এই আসমানি কিতাব ও নবী রাসূল পাঠিয়ে থাকেন। ঠিক আজ থেকে ঈসা আলাইহিস সালাম 2000 কিছু কম বেশি বছর আগে, 2000 কিছু কম বেশি বছর আগে মা আম্মা জান মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম তিনি চলে যাবার পর, অর্থাৎ তেনাকে আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিয়েছেন, ওই বিষয়ে আজকে আলোচনা নয়। তিনি দুনিয়া থেকে চতুর্থ আসমানে চলে যাওয়ার পর 500 বছর এই জমিনের উপরে মহান স্রষ্টা রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো নবী, কোনো রাসূল, কোনো পয়গম্বর, কোনো মেসেঞ্জার, কোনো পথ প্রদর্শক আর কোনো আসমানি গ্রন্থ আসে না। এই না আসার দরুন, পথ বন্ধ হয়ে যাওয়ার দরুন পৃথিবীর বুকে এমন একটা ভয়ানক সমাজ তৈরি হয়েছিল, যাকে তারিখে হাদিসের ভাষায় বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। আইয়ামে জাহিলিয়াত, অজ্ঞতার সময় বা অজ্ঞতার যুগ বা জঙ্গল রাজ। কিরকম আমরা কম বেশি সবাই জানি, ছেড়ে বাপকে হত্যা করতো, মাকে হত্যা করতো, বাপ নিজের মেয়েকে অশুভ মনে করে জ্যান্ত পুঁতে দিত। বিবাহ প্রথা বন্ধ হয়ে গিয়েছিল, যে যাকে খুশি ইউজ করত। সময় যখন মন যেত তার ভালো লাগে না, হত্যাও করে দিত। ধনী লোকরা গরিবদের ঘরে তাদের জানমাল নিয়ে খেলা করত এবং বাঘের সঙ্গে কুস্তি লড়িয়ে ওই গরিবের ঘরের ছেলেদেরকে হত্যা করত। তারা গ্যালারিতে, স্টেডিয়ামে বসে আনন্দ উপভোগ করত। ইনসাফ উঠে গিয়েছিল, ন্যায় উঠে গিয়েছিল, সত্য উঠে গিয়েছিল। বিনিময়ে এসেছিল বেইনসাফি, জুলুম, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, লুট, দাঙ্গা, মারপিট, খুনোখুনি। এই অত্যাচারের শিকার পৃথিবীতে মানুষ অশান্তির দাবানলে জ্বলতেছিল। মুসলিমীয় মানুষ সারা পৃথিবীর সবাই শান্তি, শান্তি অর্থাৎ ইসলাম। শান্তি মানে কি? ইসলাম। শান্তি কোথায় গেলে পাবো? কোথায় গেলে পাবো ইসলাম? তার মানে শান্তি, শান্তি করে বেড়াচ্ছে। ঠিক এমনই সময়ে বড়ই দয়া করলেন আমার দয়ালু আল্লাহ, রহমান রহিম আল্লাহ, গফুর সত্তার আল্লাহ। বড়ই দয়া করে যে দিন, যে ফজরটা চলে গেল, শবে সাদেকের যে অক্তটা চলে গেল, ওই শবে সাদেকের অক্তে তিনার সর্বপ্রথম সৃষ্টি, সব থেকে আদরের সৃষ্টি, সব থেকে পেয়ারা সৃষ্টি, সব থেকে সুন্দর সৃষ্টি, যার খাতিরে সবকিছু সৃষ্টি, সেই দোস্তকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য রহমাতাল লিল আলামিন করে এবং বড় ইহসান করেছেন মানুষের উপরে। তিনার দোস্তকে তিনি পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যারা রাসূলকে ভালোবাসি, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানুষ, ইসলাম দুই ধরনের। এক সাহাবা হুজুরদের থেকে নেওয়া, আর একটা হচ্ছে ফেসবুক, ইউটিউব, টুইটার, এই সব থেকে নেওয়া।
সাহাবা হুজুরদের থেকে যারা ইসলাম নিয়েছেন তাদেরকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। সাহাবা হুজুররা ইসলাম নিয়েছেন কার থেকে? তার মানে রাসূল থেকে নেওয়া। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ সারা বছর অনেক বিষয়ে মাহফিল করে। মেরাজুন নবীর মাহফিল করে, সিরাতুন নবীর মাহফিল করে, আখলাকুন নবীর মাহফিল করে, নূরুন নবীর মাহফিল করে, খাতিমুন নবীর মাহফিল করে। কিন্তু এই মাসটা এলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরা ঈদে মাওলুদুন নবীর মাহফিল করে। এই ঈদে মাওলুদুন নবীর মাহফিল এজন্যই করা হয়, এর বাংলা মানে হলো নবীর আগমনের খুশির আলোচনার মাহফিল, সারাংশ। এই মাসে আমরা এই জন্যই মাহফিলটা করি, কেননা এই মাসেতে রাহমাতাল লিল আলামিন তিনি আমাদের কাছে এসেছিলেন ইনসাফ নিয়ে, ন্যায় নিয়ে, সত্য নিয়ে, শান্তি নিয়ে, কল্যাণ নিয়ে। মাত্র 23 বছর ধরে 23 বছরে তামাম পৃথিবীর বুকে অশান্তির আগুন বন্ধ করে দিয়ে শান্তি, সভ্যতা, ইনসাফের আলো জ্বালিয়েছিলেন। জোরে বলুন। তাই আমরা এই মাসে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটবেলার আলোচনাটা করি, কেন তেনার ছোটবেলার জিন্দেগিটাও আমাদের জন্য বেকার নয়। বেশক তিনি এসেছেন 570 খ্রিস্টাব্দে, কিন্তু তিনি নবী হয়েছেন তখন যখন পৃথিবীতে কিছুই ছিল না, পৃথিবীই ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, শুধুমাত্র জিনার শুরু নেই, সেই আল্লাহ তিনি একা ছিলেন। তখন তিনার নূর মুবারককে আল্লাহ তৈরি করে তিনাকে রাসূল ঘোষণা আমার আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহান। তখন তিনি নবী ছিলেন, তাই তিনি শিশুবেলাতেও নবী। কিন্তু আমরা মানুষ, আমাদের জন্য সহজ নিতে লাগে। আমাদের মানুষের মধ্যে কেউ আমাদের কাছে আসলে, যদি ফেরেশতা এসে আমাদের কাছে কিছু মেসেজ দিত, তিনি যদি ইবাদত করতেন, আমরা বলতাম তুমি ফেরেশতা হও, তোমার জন্য ইবাদত করা অনেক সহজ ব্যাপার, আমাদের জন্য মানুষ কষ্টকর। যদি জেন হতো, আমরা ফতোয়া দেখাতাম তুমি জেন, তোমার এক্সট্রা পাওয়ার আছে, গায়েব হতে পারে, আর পরে হ্যান ত্যান এটা সেটা বাহানা দেখাতাম। আল্লাহ মানুষ করেই তিনাকে পাঠিয়েছেন। বেশক তিনি মানুষ, কিন্তু তিনি কোনো কিছু যখন ছিল না তখন তিনি নবী ছিলেন। আব্বাজান আদম আলাইহিস সালাম যখন পানি কাদার সঙ্গে মিশেছিলেন, অস্তিত্ব ছিল না বাপ আদমেরও, তখনও মুহাম্মদ রাসূল নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে পৃথিবী এত আগুন জ্বলে উঠেছিল, এত অশান্তি বেড়েছিলেন, আমার আল্লাহ তিনি তিনার সর্বকালে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে পৃথিবীর মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য আল্লাহ পাক বড় দয়া করে পাঠিয়েছেন। তাই একবার সকলে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাসে কি করি? আমার রাসূলের ছোটবেলার কথা বলি, এবং খোদ নবী নিজে নিজেরও মিলাদ করেছেন। আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? আল্লাহ নবী বলেছিলেন, সোমবার দিনে আমার মাওলুদ হয়েছিল, আমি আগমন করেছিলাম, তাই। জোরে বলুন সুবহান। এবং আমার নবী আমাদের ঘরে জানিয়েছেন জুম্মার দিনটা সপ্তাহের মধ্যে সবথেকে খুশি ও আনন্দের দিন। কেন? এই জুম্মার দিনে আব্বাজান আদম আলাইহিস সালাম এসেছিলেন। জোরে বলুন সুবহান। আদম নবী আসার জন্য যদি দিনটা ঈদের দিন হতে পারে, আমার রাসূল বলছেন, আদম নবীও নবী হতো না মুহাম্মদ রাসূলকে যদি আল্লাহ না বানাতেন। জোরে বলুন সুবহান। এটাই তো আমাদের জ্ঞানের বাইরে। বেশক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আদম সাল্লামেরই সন্তান, বাশারিয়াতে আর নূরিয়াতে আদম সাল্লাম আমার নবীর নূর থেকেই তৈরি। জোরে বলুন সুবহান। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে।
আল্লাহর কুদরত কে বোঝে? তো যা কোদিকে নয়, আজকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটবেলার কথা বলি। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান হযরত আব্দুল্লাহ হুজুরের পেশিনা মুবারকে যখন আমার নবী নূর মুবারকটা সুরক্ষিত ছিল, দুনিয়া সমস্ত জায়গা থেকে পয়গম্বর আব্দুল্লাহকে বিয়ে করবে। মূলত আব্দুল্লাহর জন্য দিওয়ানা নয়, মুহাম্মদ মুস্তাফার মা হওয়ার জন্য সব পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ সিলেক্টেড করে রেখেছেন জিনাকে তিনার সাথেই তো হবে। হযরত আমেনা হুজুরের সঙ্গে বিবাহ হলো। পরের দিন সকালে হযরত আব্দুল্লাহ হুজুর বাহির হয়েছে, আর মেয়েরা তাকায়নি। সবাই কানাকুচি করছে, আব্দুল্লাহ মনে হয় বিয়ে হয়ে গেছে। তারাও তৌরাত, কেউ জবুর, কে ইঞ্জিলের সব পণ্ডিত ছিল, তারাও পড়াশোনা করেছে। জিজ্ঞেস করছে, হ্যাঁ আব্দুল্লাহর গতকালকেই বিয়ে হয়েছে। রায়াতের মধ্যে আছে অনেক মহিলা আফসোস করে যে মোহাম্মদ রসুলের মা হতে পারলাম না, এ জিন্দেগি রেখে লাভ নাই। প্রচুর নারী নিজের জান কেটে দিয়েছিলেন। অবশ্যই ইসলামে জান দেওয়া উচিত নয়, তাই সুবহানাল্লাহ বললাম না। কথা বুঝে আসছে? কিন্তু সেটা কিভাবে গণ্য হবে আল্লাহু আলাম। কেন দিনে মুহাম্মাদির মধ্যে মাসলা আলাদা ছিল অনেক, আগেকারের নবী সাল্লামের মাসলা অনেক আলাদা ছিল। তবে নবীর প্রেমে যখন জান দেওয়া হয় সেটা আবার শরীয়তে অনেক বড় মাকাম হয়। তিনাদের থেকে আল্লাহ কোনভাবে নেবে আল্লাহু আলাম। আমি যেটা বোঝাতে চাইছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিভাবে মানুষ দিওয়ানা হয়েছিলেন। হযরত আম্মা জান আমেনা হুজুর তিনি সেই নিয়ামত পেয়ে গেলেন। আমরা এই আলোচনাটাই এখানেই করি, কেন এই মিলাদুন নবী নিয়ে অনেক ইখতিলাফ উঠছে সমাজে, আপনারা নিশ্চয়ই জানেন। আবার অনেকেই মিলাদুন নবীর নামে, মাফ করবেন কাউকে ব্যক্তিগত আঘাত দিচ্ছি না, কিন্তু সত্য কথা বলছি, ডিজে বক্স লাগিয়ে যেভাবে বেশরিয়াতি কাজ করছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার নবীর আগমন দিনটাকে খেল তামাশা আনন্দ ফুর্তি করো, কিন্তু খেল তামাশা বা বেশরিয়াতি ভাবে আনন্দ ফুর্তি খেল তামাশা যেন না হয়ে যায়। আনন্দ আলাদা জিনিস, খেল তামাশা আলাদা জিনিস। তামাশা যেন না হয়ে যায়, তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে, যার কিন্তু কোনো মাফ নাই। ভালো ভালো উলামা হযরতদের নিয়ে আসেন, তারা রাসূলের আলোচনা করুক। আমার থেকে অনেক ভালো ভালো উলামারা আছে, তাদেরকে নিয়ে আসেন। হাসেন আমরা এই মাহফিলে কি আলোচনা করব? আমরা আলোচনা করে থাকি, এ নবী পাকের প্রেমিকেরা, তোমরা কি জানো আমার নবী পাককে আল্লাহ কি নিয়ামত করেছে? আম্মা জান আমেনা বলতে লেগেছে, আমার বাচ্চা যখন আমার গর্ভে রয়েছে, আমি আমেনা বড় অবাক হয়ে গেলাম। অন্য অন্য নারীরা মা হয়, তারা নানা রকম ভাবে কঠিন মুসিবত কষ্টের মধ্যে পড়ে, কিন্তু আমি আমেনা অবাক হয়ে গেলাম, আমার কোনো দিনের জন্য ব্যথা যন্ত্রণা উপভোগ করতে পারি না। আর একটা বিষয় শুনে রেখে দিন, নারীদের গর্ভে যদি বাচ্চা থাকে, মাসে যেটা হয় মা বোনেদের সেটা বন্ধ হবে কনফার্ম। বন্ধ যদি না হয় বাচ্চা কখনো বাঁচতে পারে না, নষ্ট হয়ে যাবে। কিন্তু আম্মা আমিনা বলে, আমি অবাক হয়ে গেলাম, আমার গর্ভে বাচ্চা রয়েছে ঠিকই কথা, কিন্তু আমিনার কোনোদিন মাসের ওটা বন্ধ হয় না। তারিখ জানি আল্লাহ বা তার হাবিবকে ওই নাপাক পবিত্র রক্তটা পান করাইনি। তাহলে শিশু নবীও আমাদের মতো নয়। নাভির সঙ্গে নাভির কানেকশন হয়ে রক্ত আমাদের শরীরে আসে মায়ের শরীর থেকে, এটা বন্ধ থাকে, কিন্তু আমার রাসূলের শরীরে যায়নি।
আমার নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার রাসূলকে আমরা ভালোবাসি। আল্লাহ নবী, নবী, দয়ার নবী আজ থেকে কিছু কম বেশি ১,৫০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়ালে এই দিনে দুনিয়া জমিনে তাশরীফ এনেছিলেন। নবী আমার দুনিয়া আগমন করবেন। আম্মা আমিনা গর্ভে রয়েছে, আম্মা আমিনা গর্ভে রয়েছে। আম্মা আমিনা বলতে লেগেছে, একদিন একটা নবী আলাইহিস সালামের সুসংবাদ আমি আমিনা পেতে লেগেছে। আমি যখনই চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ি, সঙ্গে সঙ্গে আমার খবেতে একজন নবী আলাইহিস সালাম এসে আমাকে মুবারকবাদ, ওয়েলকাম, স্বাগতম জানায়। এক এক দিনে। আর আমরা যেটা শুনি বা আমাদের সচরাচর গ্রামগঞ্জে যেটা হয়, আমরা কি দেখি যে আমাদের আমরা তাবিজ করে বা দোয়া টোয়া চাই, কি আমরা নানা রকম ভয়ের খব দেখছি। ওই সময় ইবলিস শয়তান খুব ডিস্টার্ব করে যাতে করে বাচ্চা নষ্ট হয়ে যায়। কেন চমকে যাওয়া, আতকে ওঠা, দেখবেন মেডিকেলও বলে এতে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হয়। আর ইবলিস কোনোদিন চায় না আদম সন্তান হোক, এগুলো দেখায়। কিন্তু আম্মা আমেনা কি বলছে, আমাকে খুশি সংবাদ, মোবারকবাদ দেওয়া হচ্ছে যে তুমি ধন্য আমেনা, তোমার গর্ভে সাইয়্যিদুল মুরসালিন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আমিনা বলতে লেগেছে, এইভাবে একদিন একটা নবী আলাইহিস সালামদের খবে দেখি এবং নবী আলাইহিস সালামদের পাক স্ত্রীদের খবে দেখি। এক তারিখে আমি দেখতে পেলাম আম্মা মারিয়াম আলাইহিস সালাম আমাকে খবের মধ্যে এসেছে, আমাকে মোবারকবাদ দিতে লেগেছে। আমি মারিয়াম আলাইহিস সালামের চুলগুলোকে উস্কো খুস্কো দেখলাম। মারিয়াম আলাইহিস সালাম আমাকে বলতে লেগেছে, এ আমিনা, বড়ই নসিব আপনি, বড়ই সৌভাগ্যবান আপনি। এ আমিনা, আপনি কি জানেন আপনার বাচ্চার ওসিলা দিয়ে আমি দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক আমার দোয়াকে ফিরিয়ে দেয়নি। আপনার বাচ্চা খাতিরে আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়েছে। তাহলে আমার নবী আসার আগেও আমার নবীর আলোচনা চর্চা তাওরাত ইনজিল জবুরে ছিল। ইতিহাস এটাই বলে প্রতিটা নবী আলাইহিস সালাম তিনাদের কলেমা কি ছিল। যেমন নবী আলাইহিস সালামের উম্মতরা পড়ত, ধরুন ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতরা কি কলেমা পড়ত, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতরা কি পড়ত, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মতরা কি পড়ত, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এ যুবকেরা, কিন্তু আমরা জানতে চাই নবী আলাইহিস সালামদের কলেমা কি? সমস্ত নবীদের কলেমা ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর কলেমা কি ছিল? আমার নবী পাকের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীরা আমার নবীর কলেমা পড়েছে। আমার নবী তো সমস্ত নবীদের নবী, তাই সমস্ত নবীরা আমার নবী পাকের ডাঙ্কা বাজিয়েছে, আমার নবী পাকের প্রশংসা করেছে, আমার নবী পাকের মেসেজ সবাইকে জানিয়েছে। একজন আসছে, একজন
একজন আসছে। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় একটা কবর থেকে আলো বেরিয়ে গেছে। সাথী সঙ্গীদের ঘরে নিয়ে ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাবার পরে বলল, কুম বিইজনিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবরটা চিরে গিয়ে একটা মানুষ কবর থেকে উঠে ঈসা আলাইহিস সালামকে সালাম দিয়েছিলেন। এই দৃশ্যটা দেখে ঈসা নবীর উম্মতেরা বলেছিলেন, হুজুর আল্লাহ আপনাকে কত বড় সম্মান দিয়েছে। ঈসা আলাইহিস সালাম বলছে, আমার পরে একজন আসছেন। আমার কি সম্মান দেখছো? আমার পরে একজন আসছে, তার গোলামরা শুধু বলবে, ও কবর থেকে মানুষ উঠে যাবে। আল্লাহ, চিন্তা করুন। তাহলে আমার নবীর আলোচনা প্রশংসা শুধু আমরা করছি? নবীরা করেছে। নবীরা শুধু করেছে, স্বয়ং আল্লাহ নিজে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কারো আপত্তি থাকতে পারে? এবং আমার আল্লাহ খোদ নিজে নবীর মিলাদও করেছেন। অবাক হওয়ার কিছু নেই। কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন, নবী আলাইহিস সালাম যে করে নিয়ে নবী আলাইহিস সালাম যে করে নিয়ে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা, বলেন আপনি হাফেজ সাহেব? আমি তো হাফেজ সাহেব নয়। আল্লাহ কোরআনের মধ্যে আছে তো, সমস্ত নবীদেরকে এক জায়গায় করে, মানে এত চারিদিকে সব কাজে টাজে জড়িয়ে গেছি তো আর মাথায় সব থাকছে না। সব কথা বুঝছেন তো? নানা রকম দিকে জড়িয়ে গেছি না। একটা দিকে মানুষ থাকলো শুধু আমার জলসা, বাবা জলসা করব, খাবো দাবো, ঘুমাবো, নামাজ তাসবিহ তাহলিল, আলাদা কথা। আমি তো শুধু জলসার মধ্যে নাই। 49টা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে হয়। কোথায় কি সমস্যা, কবেকার মাইনে, কোথাকারের জলসা, সেই মাদ্রাসা প্রতিষ্ঠানের জলসা, সেখানে কে যাবে, কোন উলামা থাকবে, সেগুলো দেখতে হয়। সংগঠন চালায়, সংগঠন দেখতে হয়। তারপর আবার আপনাদের গ্রামে যা করছি সেটা দেখতে হয়। কথা বুঝে আসছে না? তারপরে নিজের জিন্দেগি আছে, জীবন আছে, জলসা আছে, পরিবার আছে, সংসার আছে। আবার গত রাত্রিরে আমার দাদাজনের অপার দিবস গেল। একটা মিস্টেক হয়ে যাওয়ার জন্য মানুষগুলো তো মরে যাওয়ার খাপ হয়ে গেছিল। চতুর্দিকে প্যান্ডেলটা ঘিরেতে চলে গেছে, আর ভেতরে হ্যালোজিন মেরেছে। এত গরম, আমি তো 8টার সময় এমন হয় আমার স্টক হয়ে যাবে, এত গরম। লাস্টে ঘরে যে কথা বলতে পারিনি, সব শরীর এত খারাপ হয়ে গেছে। ওই 8:30টায় ঘরে ঢুকে 8:30টার মধ্যে যে ঘুমিয়ে পড়েছি, আর সারা রাত বেরোতে পারিনি। আর একটুতেই ঠান্ডা গরম হলে আমার সর্দি ধরে যায়, কি বলে অ্যালার্জি আছে। তারপরেও তো আজকে আপনাদের কাছে এসছি আবার। আর আমার ওই কি বলে ভাই কোথায় গেল, রমজান ভাই, উনি তো সব সমস্যা করে। দেখে দেখে রাত্রিরে, আমি তো সন্ধে করলে ভালো হয় এই রাত্রিরে, আর এক জায়গায় করে ফেলেছি। সেই দিন কোথায় গেল 9টা থেকে, সবাই তো বলছে ওখানে যে 9টায় হয় আমার এখানে কেন হবে না, লাও। আর আমার হাজি সাহেব চাচা তো বসেই আছে। তো সবই ঘরের মধ্যে। এটা আমরা এসেছি নবীর আলোচনা করব, খুশি হব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, রাসূলের উপর দরুদ পড়ব। এই কাজেতে আল্লাহ খুশি হয়ে যাবে। নবী আসাতে যিনি যে বেজার হয়েছিল, আজকে আমরা নবীর আলোচনা করাতে সে এখনো বেজার হচ্ছে। সে কে? ইবলিস, শয়তান বেজার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম কত, এবং তার উম্মতের, তার গোলামদের মাকাম কত হবে সেটা বলছে। জি, হযরত ঈসা আলাইহিস সালাম কোন এক তারিখে এক ঈসা আলাইহিস সালামের মাননেওয়ালা দাবিদার খ্রিস্টানের সাথে আর বড় পীর সাহেব হুজুরের একদিন কথা কাটাকাটি হচ্ছে কোন এক তারিখে, কোন এক জায়গায়। ঈসা আলাইহিস সালামের উম্মত বলছে যে আমার নবী বড়। হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর উম্মত বলছেন আমার নবী বড়।
এই কথা কাটাকাটি হতে হতে ঈসা সাল্লামের উম্মত দলিল দিচ্ছে যে আমার নবী বড় বলে তাই তো আমার নবীর সম্মান উঁচুতে, আমার নবী ঈসা চতুর্থ আসমানে আছে। দেখেন না, সম্মানীয় লোক উপরের জায়গায় বসে। যুক্তিটা বেশ ভালোই দিয়েছে। তখন হযরতে বড় পীর শাহ হুজুর আল্লাহু আকবার, আমার নবীর গোলামদের মাকাম যদি এই হয়, তাহলে মালিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন? বড় পীর শাহ হুজুর বলছে, শোনো, একদিকে 1 কেজি বুঝাবার জন্য বলছি, 1 সের বা 1 কেজি রাখো, আর একদিকে 5 কেজি রাখো, কোনটা উপরে ওটা দেখো। আমাদের নবীর মাকাম এত ভারী, ওই জন্য নিচেই আছে, তোমাদের নবী ওপরে আছে। বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর সঙ্গে কোন নবীর তুলনা করা, ছোট বড় করা ইসলামে চলবে না। একমাত্র মুহাম্মদ রাসূলের সঙ্গে সব নবীর তুলনা করলে সমস্ত নবীরা খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো হাবিবুল্লাহ রসুলে আমাদেরও তো আলোচনা হয়ে গেল, কেন সব নবীরাই আমার নবীকে ভালোবাসেন, আমার নবী কলেমা পড়েছেন, আমার নবীকে রসুল বলে মেনে নিয়েছেন। আল্লাহ নিজে সাক্ষী নিয়েছেন কোরআনে, সমস্ত নবীদেরকে বলেছে তোমাদেরকে আমি কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, নবুয়াত দিয়েছি, কিন্তু একজনকে আমি পাঠাবো, তোমরা যদি পাও তোমাদের দাওয়াত বন্ধ করে দিয়ে, তোমাদের কি বলে মিশনকে বন্ধ করে দিতে, নবুয়াতের ওই জায়গায় ধারাকে বন্ধ করে দিয়ে তোমরা আমার নবীকে, আমার হাবিবের খেদমত ও হাবিবের সাথ দেবে কি বলো? সমস্ত নবীরা বলেছিলেন আমরা কথা দিচ্ছি, আমরা তিনার উপর ঈমান এনে তিনার সাথ দেবো। সমস্ত নবীদের ঘরে আল্লাহ বললেন তোমাদের এই সাক্ষীর উপরে আমি জামিনদার রইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মাকাম কত! হাই 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 হাই, সেই নবী পাক আমরা পেয়েছি। আমরা বড় খুশনসিব, আমরা বড় খুশনসিব যার উম্মত হওয়ার জন্য নবীরা শখ করেছে। কিয়ামতের দিন সব নবীরা নফসি নফসি করবে, সব নবীর উম্মত এসে মুহাম্মদ রাসূলের কাছে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সব নবীর উম্মতদেরও মুহাম্মদ রাসূলের ওসিলাতেই বেড়া পার হবে। তাহলে আমরা সেই নবীর উম্মত, আমাদের কি পার হবে না? বলুন না ইনশাআল্লাহ। কিন্তু একটা কাজ যদি করেন মাফ নাই, রাসূলের দ্বীনের যদি ক্ষতি করেন মাফ নাই, নবীর দ্বীনের ক্ষতি যদি করেন মাফ নাই। নবী দিবস করুন, ঈদে মাউলুদুন নবী উদযাপন করুন, গরিবদের ঘরে কাপড় দিন, গরিবদের ঘরে খানা দিন, রোজা রাখুন, কোরআন তেলাওয়াত করুন, ভালো যিনারা বলতে পারবে নিয়ে আসুন, আতর গোলাপ খুশবু মাথায় টুপি দিয়ে সুন্দর জামা কাপড় পরে সেজে গুজে বসুন, আমার নবীর কথা বলবে, আপনারা মন দিয়ে শুনুন, আর খুশিতে আল্লাহু আকবার করুন, সুবহানাল্লাহ বলুন, দরুদ শরীফ পড়ুন। এটা ভাবে করুন, অন্য কোনো কাউকে ফলো করাটা আমাদের কাজ নয়। সবার থেকে ভিন্ন আমরা, সবার থেকে ভিন্ন আমরা, একে অপরের জায়গায় যে মাথা ঠোকে, কিন্তু আমরা সব করতে পারি, এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা ঠুকি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার থেকে ভিন্ন, তাই আপনি আপনার খেয়াল মতো করে ফেলবেন না। আর সেই সব খেল তামাশার নামে, যে ধর্মের নামে যে খেল তামাশা করে ফেলছে, ওগুলো তো শরীক হবেন না। মাফ করবেন, কিছু কিছু জায়গায় অল্প করতে করতে করতে, এ কথাগুলো কেন বলছি, অল্প করতে করতে এমন হয়ে গেছে, কিছু কিছু জায়গায় সিস্টেম করে রেখেছে, একটা টাইম যেই হবে সবে সাদেকের সময় অটোমেটিক সুইচ সিস্টেম। বাচ্চা যেমন কাঁদে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলতেও ভয় লাগছে যে আল্লাহ না নারাজ হয়ে যায়। বাচ্চা কেঁদে উঠবে, তখন তারা পড়তে শুরু করবে মারহাবা মারহাবা ইয়া রাসূল। তাদের ধারণায় নবী আসলো। চলুন কোথায় নিয়ে যাচ্ছে দেখেছেন আপনাকে? এটা একটা কিন্তু প্ল্যান ইহুদিদের, গোস্তাকে রসুলদের প্ল্যান। আরে দেখেছে মোস্তফার প্রেমিক গুণ নবীকে ছাড়বে না, টাকা দিবার পরও লিয়েও নবী নবী করে, গাড়ি দিয়েছে গাড়ি লিয়েও নবী নবী করছে, বাড়ি দিয়েছে বাড়ি লিয়েছে, লিবার বেলায় পিছুই লিয়েছে, লিয়ে আবার বলছে নবী নবী নবী। নবীর বিষয়ে আমি বলতে গেছি আমি গাড়ি দিয়েছি তো কি হয়েছে, আমাকেই মারতে এসছে। এদের ঘরে শেষ করতে গেলে নবীর প্রেম সাজিয়ে শেষ করতে হবে। তাই ঈদে মিলাদুন নবী ধরিয়েছে, যেটা ঈদে মিলাদুন নবী, মানুষ ভাবছে তো ভালো জিনিস ঈদে মিলাদুন নবী করছে, কিন্তু তার মধ্যে এমন কিছু জিনিস করে দিচ্ছে যেটা আমার রাসূল খুশি হচ্ছে না।
অতএব বোঝার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। ভাবুন, আমি বলছি না যে আপনার ঈদে মিলাদুন, আমি নিজেই তো করছি না, ঈদে মিলাদুন নবী করতে এসছি তো নাকি আজকে উপলক্ষ করি জলসাই তো, হ্যাঁ এই তো লিখা আছে দেখছেন না, আমি তো ওই জলসা করতে এসছি। কিন্তু বাড়াবাড়ি, যেটা আমার রসুল অপছন্দ করবে সেটা করেন না। হ্যাঁ, এখন কিছু কিছু গজল বেরিয়েছে, মাফ করবেন, আল্লাহ মাফ করুক, ওহ পুরো হুবাহু গানই গাইছে, শুধু কথা কোনো আলাদা গেছে, সুর টুর তাল পুরো গান। আচ্ছা, গানের নকল করা হারাম। হ্যাঁ, আবার মেরা একটা গজল বেরিয়েছে, মেরা পীর হ্যায় জিলানি নাকি একটা গজল বেরিয়েছে, একটা কি গান আছে জুতা হ্যায় জাপানি নাকি, সেই গানের শুনে তালি দিয়ে চিন্তা করুন কোথা থেকে কোথা লিজেছে। হাসুনি আমার সোনার ভাই, খোদার গজব আসবে যদি এগুলো করো। গজল গাও না, কে বলেছে? কত সুন্দর সুন্দর গজল আছে, অনেক ভালো ভালো গজল গাইতে পারে, ইসলামিক গজল, তাদেরকে নিয়ে আসো। যারা গানের সুর ছাড়া গজল গায় নিয়ে আসো, নিয়ে এসে তাদের ঘরে বলো গজল পড়ো, তারা বলবে, তোমরা শুনবে, নাতখানা হবে, আপনারা বসে শুনবে, সুবহানাল্লাহ বলবে, মারহাবা বলবে, কোনো অসুবিধা নেই তো। কিন্তু এমন কিছু করে ফেলছো, এগুলো একটা প্ল্যান ইসলামের দুশ্মনদের। এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে, যদি না শুধরে যায় বিপদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। গজল এ তো প্রেমের ব্যাপার, গজল শোনা বা গজল গাওয়া এ তো প্রেমের ব্যাপার, বুড়াই তো কিছু নয়, কিন্তু বুড়াই কিছু নয়। কিন্তু সেইগুলোকে যদি অন্যদিকে নিয়ে চলে যায় তাহলে তো শেষ হয়ে যাবে। ধরুন আপনি ভাত খেতে বসেছেন, আপনি গোস্ত দিয়েছেন, রুটি নিয়েছেন, চাল নিয়েছেন, ডাল নিয়েছেন, সব কিছু নিয়েছেন, কিন্তু তার একটা সাইডে আপনি সামান্য একটু নাপাক কোনো জিনিস, নাপাক হারাম বস্তু, সে পশুর হোক আর মানুষের, ধরুন পায়খানা একটুখানি সামান্য লাগিয়ে দিয়েছেন, আপনার খাবারে ঠেকে নেই, প্লেটের এক সাইডে, আপনি খাবারটা খাবেন? কেন খাবেন না বলুন? রুচি আর হচ্ছে না। তা আপনার রুচিতে যদি না হয়, পেটের থেকেও মহান জিনিস আপনার ধর্ম, সেই ধর্মটাকে আজকে কি হচ্ছে? আর এই সুযোগটাকে আমার কিছু দেশের এমন কিছু মানুষ আছে সব সময় দিনরাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, হঠাৎ করে আবার দরদ বেরিয়ে পড়ে, কথা বুঝে তারা এই সুযোগটাকে কাজে লাগায়। আসেন আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দেন। এইভাবে কথা কাটাকাটি হতে লেগেছিল, এই কথাটা একটু বলিনি, তারপরে আমার নবী পাকের মৌলুদে আবার ফিরে আসি। হযরতে বড় বিশ্বাস হুজুর আমার এইভাবে যখন বলতে লাগলে, ওই সময় সেই ঈসা সাল্লামের উম্মতটা বলেছিলে, ও হযরতে আব্দুল কাদের, আমার নবী যখন কোনো কবরের পাশ দিয়ে যায়, ওই সময় কবরবাসীকে ডাক দিলে উঠে পড়ে। কি বলে ডাকতো তোমার নবী বলো? ওই সময় সে বলতে লাগছে, কুম বিইজনিল্লাহ, ওটো আল্লাহ পাকের হুকুমে উঠে বড় বড় পিসা বলছে, আমি শুধু নিজে ডাকবো, উঠে পড়বে। যখন কবরস্থানে ধারে নিয়ে যাবি, এক পুরাতন কবরস্থানে ধারে নিয়ে গেছে। যাবার পরে গৌসুল আজম ডাক দিয়ে বলছে, কবরবাসী আমি আব্দুল কাদের ডাকছি, এখনই উঠে দাঁড়া। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক নবী মুহাম্মাদের গোলামের মাকাম কতটা দেখিয়ে দিল, কবরবাসী কবর ফেটে যায়, আল্লাহ পাক তাকে উঠে দাঁড় করিয়ে দিলেন, সে সালাম দিতে লেগেছে। এ যুবকের আগা নবী পাকের গোলাম দিয়ে যদি এই মাকাম হয়, তাহলে আমার নবী পাকের মাকামটা কতটা রয়েছে। বেশি দূর নয়, আপনাদের হাওড়া জেলায় শুয়ে আছে আব্দুল মমিন সাহেব রয়েছে, যিনি জঙ্গলে গিয়েছিলেন, বাঘ তিনাকে খেতে এসেছিল। আব্দুল মমিন বলেছিল, আমি আমার আল্লাহ পাককে ডাকতে এসেছি, আমি আমার নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি করতে এসেছি, আমার পীরের হুকুমে এসেছি। তোর জন্য যদি আল্লাহ আমাকে রেজেক করে রাখে তুই খেয়ে নে, আর যদি রেজেক না হয়ে থাকে তাহলে
বিড়ালে আমার কাছে বাধা দিস না। ওই পোষা বাঘ বিড়ালের নাই বাঘটা পাশে বসে যায়। আল্লাহ নবীর গোলামদের যদি এই মাকাম হয় তাহলে আমার নবী পাকের মাকাম কতটা। আল্লাহ জীবনের স্টাইলকে চেঞ্জ করো। তুমি কাকে ফলো করছো? পিছনে ছুটে বেড়াচ্ছ, কাঁধে দিয়ে তাকাচ্ছ। যারা নিজের মাকে সম্মান করতে জানে না তারা তোমাদের এখন মডেল হয়ে দাঁড়িয়েছে। যারা নিজের কন্যাকে সন্তান সম্মান করতে পারে না তারা তোমাদের মডেল হয়ে দাঁড়িয়েছে। এ নওজওয়ানেরা পৃথিবীকে অনেক পরমাণু বোমা দিতে পেরেছে, ধ্বংসের দিকে সবাই পৃথিবীকে টেনে নিয়ে যেতে পেরেছে, কিন্তু বিনা লড়াইয়ে পৃথিবীর জমিনে শান্তি সভ্যতা কেউ দিতে পারেনি। আজ থেকে 1400-1500 বছর আগে মদিনার জমিনে এমন একটা সমাজ ব্যবস্থা আল্লাহ নবী তৈরি করে দিয়ে গেছে। ওই মদিনার জমিনে এখনো নামাজের সময় হলে সোনার দোকানগুলো পেন খোলা পড়ে থাকে, হীরার দোকানগুলো পেন খোলা পড়ে থাকে। একটা দুটো টাকা নয়, কোটি 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 টাকা সোনা তোমার আমার দেশের দোকানের মতো নয় রে বাবা। মাল এত ভর্তি দেখলে দিমাগ খারাপ হয়ে যাবে। এই সোনার দোকানকে ছেড়ে দিয়ে খুলে রেখে সে চলে যাচ্ছে নামাজ পড়তে। একটা রিং তো দূরের কথা, একটা কেউ দোকানের মধ্যে উঁকি মারানোর ক্ষমতা রাখে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এমন করে দেখা যায় তাহাজ্জুদের সময় হাজার হাজার লাখো লাখো নারী একা একা মসজিদে নববীতে যাচ্ছে, কোরআন তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, দরুদ পড়ছে, রাস্তা দিয়ে যেতে লেগেছে। কোন নারী কোনদিন বেইজ্জতি অপমানিত হয়নি। শুধু মদিনার নবীর রওজার কাছে নয়, আল্লাহ নবীর টোটাল মদিনা শরীফের মধ্যে কোনদিন নবী পাক চলে যাওয়ার যে সিস্টেম শিখিয়ে দিয়ে গেছে, আজ পর্যন্ত একটা নারী ধর্ষিতা এবং বেইজ্জতি হয়নি। কার পিছনে ছুটছো? কোন আদর্শ তোমাদের ভালো লাগছে? অন্ধকারের দিকে আবার ছুটছে আমাদের ঘরের ছেলে মেয়েরা, অন্ধকারের দিকে। আমার রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছে, অন্ধকারের দিকে ছুটছে। ধর্মটাকেও পালন করছে, রাসূলের দেখানো নয়। যারা নিজেরা ধর্ম ঠিকভাবে পালন করতেই পারে না তাদেরকেই ফলো করে নিজেরা আমরা ধর্ম করতে শুরু করে দিয়েছি। বড় আফসোস এটা আমাদের। তাই পেয়েছে একটু বুঝাচ্ছি, যুবকদের অসুবিধে হচ্ছে, সময় এখনো তো আছে, নিঃশ্বাস তো এখনো চলছে, তওবার দরজা তো এখনো বন্ধ হয়নি। তওবা করো, কেননা নবী আমার যে সময় এসেছিল এই পৃথিবীর জমিনে এত অশান্তি, এত আগুন জ্বলে উঠেছিল, যে অশান্তি, যে আগুনটা আল্লাহ নবী বড় কষ্ট করে বন্ধ করেছিলেন। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে মাসকে মাস আল্লাহ নবীর ঘরের উনুনে চুলোতে আগুন জ্বলতো না গো। আমার নবী পাকের জিন্দগিতে এমনও দিন গেছে পেটে পাথর খেলে কাটিয়েছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে খাজুর গাছের গুড়িকে পিটিয়ে পিটিয়ে নরম করে বালিশ বানিয়ে দিয়ে ঘুমিয়েছে। এ যুবকের এত কষ্ট করা নবী আমার যে ইসলামটা রেখে গেল, ওই ইসলামকে নিয়ে খেলা করলে হবে না, ওই ইসলামের ক্ষতি করলে হবে না। মানতে যদি সব না পারি আল্লাহ পাক ক্ষমা করে দেবে। যদি আল্লাহর কাছে কাঁদাকাটি করি বেশক তুমি ক্ষমা পেয়ে যাবে, কিন্তু ইসলামের কোনো কাজের ক্ষতি করে দিলে মাপ নাই। আসো, ফিরে আসো আমার নবী পাকের মাওলুদ শরীফে। আল্লাহ নবীর আম্মা জান আমেনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়ায় আসবে, দুনিয়া জমিনে নারীদের সন্তান হতে গেলে প্রতিটা নারীর কোনো মহিলার প্রয়োজন হয়, কেননা মা অন্য নারীদের সেবা লাগে। আমি
আমিনা একা রয়েছি, বড় চিন্তিত হতে লাগলাম। এমন সময় দেখতে লাগলাম আমি আমিনার খুচরা ঘরটা, আমি আমিনার ঝুপড়ি ঘরটা, আমি আমিনার ঘরের ভেতরটা আলোয় আলোকিত হয়ে যায়। আমি আমিনা তাকিয়ে দেখি এই আলো কোথা থেকে আসতে লেগেছে। আমি আমিনা অবাক হয়ে গেলাম। দুটো কিংবা তিনটে ইখতিলাফ রয়েছে। এত সুন্দরী সুন্দরী নারী আমি আমিনা আমার ঘরের মধ্যে এসেছে। দুনিয়ার জমিনে এত সুন্দরী নারী হয় আমি আমিনা কখনো ভাবতে পারিনি। অবাক হয়ে গেলাম। আমি আমিনা তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলাম, কারা আপনারা? এত সুন্দরী আপনাদেরকে দেখতে। ওই সময় নারীগুলো বলেছিল, এ মা আমিনা, আমরা দুনিয়া কোন নারী নয় মা, আমরা আল্লাহ পাকের জান্নাতি হুর। আপনার পেটে যিনি রয়েছে আপনাদের নবী নয়, উনি তো আমাদেরও নবী। জান্নাত, জান্নাতকে জিজ্ঞাসা করা হয়েছিল, জান্নাতকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি তো আমাদের সবার জান্নাত, তোমার কি কোনো জান্নাত আছে? জান্নাত বলেছিল, আমার জান্নাত হলো মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতেরও নবী। সব ভাই আমার রসুলকে ভালোবাসে। আম্মা জান বলেন, আমার সময় আগিয়ে আগিয়ে আসছে। এদিকে এক রাত এসে জিবরাইল মেসেজ দিয়ে গেছে, আমিনা সৈয়দুল মুরসালিন আল্লাহর দোস্ত আছে, কোনো কষ্ট না হয়, আঘাত না লাগে, বেজান না হয়। আল্লাহ পাক কুদরতি অন্তরে নারাজ হবেন, কষ্ট পাবে, এভাবে মেসেজ দিয়ে গেছে। তাই আম্মা বলছেন, আমার দিন যত আসছে আমি বড্ড একা এবং চিন্তার মধ্যে আছি। হঠাৎ করে যেদিন রসুল আমার এসেছিলেন 12ই রবিউল আউয়ালে, ওই যে 11ই রবিউল আউয়াল অ্যাকচুয়ালি আরবি হিসাবে রাতটা আগে পড়ে। আজকে হচ্ছে 13ই রবিউল, এই হ্যাঁ 13ই রবিউল আউয়াল শুরু হয়ে গেছে অলরেডি। সন্ধ্যা থেকে নিয়ে 13ই রবিউল আউয়াল শুরু হয়েছে। আমি বুঝতে পারছি তো, আরবি রাতটা আগে আছে। ইংলিশে বা বাংলাতে যেমন দিনটা আগে আছে, আরবি মাসের হিসাবে রাতটা আগে আছে। তার মানে আজকে 13ই রবিউল আউয়াল সন্ধ্যা থেকে শুরু হয়, তার আগে পর্যন্ত 12ই রবিউল আউয়াল ছিল। আম্মা জান আমিনা বলছেন যে আমার সন্তান যেদিন আসবে, রাতটা যে এসেছিল সারা রাত আমার বাচ্চা আমাকে কখনো কষ্ট দেয়নি, কিন্তু আমি ঘুমোতে পারছিলাম না। বড় চিন্তার মধ্যে একটা ছিলাম, কেন দোনোজাহানের সুলতান আসছে। কিন্তু যখন শবে সাদেকের সময় এলো, অটোমেটিক আমার একটা খুব ঘোর তন্ত্রা এসে গেল। তন্ত্রা এসে যাবার পরে আমার যখনই চোখটা লেগে গেল, কিছুক্ষণ পরে আমার শরীরের মধ্যে ঝাঁকুনি দিয়ে উঠলো। চোখ খুলে দেখলাম আমার ঘর আলোয় আলোকিত হয়ে গেছে। শুধু আলো নয়, মাগরিব থেকে মাশরিক, খাসায়েসুল কুবরা কিতাব খুলো দেখুন, মাগরিব থেকে মাশরিক পুরো আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আমিনা তা দেখতে পাচ্ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলো কোথা থেকে আসছে? আমি আমিনা তাকিয়ে দেখি, যিনি আসার ছিলেন তিনি আমার পাশে শোয়ানো রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমি আমিনা আশ্চর্য হয়ে গেলাম, এখানে আমিও আশ্চর্য। আম্মা জান একা আশ্চর্য হয় না, আমিও আশ্চর্য। আল্লাহু আলাম কি ঘটেছে আল্লাহই জানে। তা আম্মা জান আমিনা বলছেন, অন্য বাচ্চা যখন দুনিয়ায় আসে, মায়ের নাভির সঙ্গে নাভি জুড়ে থাকে না, জানেন তো নাকি? কাটতে হয়, রক্ত বাহির হয়, বুঝতে পারছেন তো নাকি? কিন্তু আমি অবাক হয়ে গেলাম, আমার বাচ্চা এসেছে, আমি কোনো নাপাকও হইনি, রক্ত বাহির হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ আলাম ওই তন্ত্রাটা কেন আল্লাহ দিয়েছিলেন, কিভাবে, কি হয়েছে। তবে এতটুকু আমি বলতে পারি, আমরা যেভাবে আমার রসুল সেভাবে নয়, এতটুকু ঈমান রাখতে পারি। কথা বুঝে আসছে না? নাই।
আসেন আমার নবী পাক দুনিয়ায় এসেছিলেন, আম্মা জানা মেয়েরাই লৌকিক কথাগুলো বলতে লেগেছে। এমন সময় এলাকা মানুষেরা সবাই মহিলারা আসতে লেগেছে, আব্দুল্লাহ ঘরে বেটা হয়েছে, আহারে আব্দুল্লাহ ঘরে সন্তান হয়েছে, আমিনা পুত্র সন্তান হয়েছে। এই সময়তে গাইবে একটা আওয়াজ যায়, এখন কেউ যাবে না, আগে আমার ফেরেশতারা দেখবে, তারপরে সবাই যাবে। ফেরেশতারা এসেছিলেন, আমার নবী পাককে দেখেছিলেন, লাইন দিয়ে মিছিল করেছিলেন। আমি মিছিলের বিরুদ্ধে বলছি না, আসার মতো আসুন, যাবার মতো যান। গালে গুটখা খেয়ে, মাথায় টুপি নেই, কুসুনি প্যান্ট শার্ট করে, ঠান্ডা হাতে নিয়ে এইদিকে নারে তাকবীর, আল্লাহু আকবার। চোখ করো তোমার কোন দিকে, এসব ভণ্ডমি করলে হবে না। তাই সেই যখন পরিবেশ নেই, সেই যখন পরিবেশ, এই যে কবরে চাদর দেওয়ার ব্যাপার জানেন? কবরে চাদর, এই কবরে চাদর দেওয়া বোঝেন? কবরে চাদর দেওয়ার ব্যাপারে অনেক মশলা, সারাসারি কেউ হারাম বলছে না, কিন্তু পরিস্থিতিকে সামনে রেখে দাদা বললেন বললেন করে দেখো কেন, যেখানে যেখানে দেওয়া হচ্ছে সেখানে যেখানে কি হচ্ছে দেখো, সেরে হচ্ছে না। কোন এমন একটা জায়গা আছে বলো যেখানে সেরে হচ্ছে না? এই জন্য দাদা হুজুর বললেন, বাবা জিয়ারত করো, ফাতিহা শরীফ করো, ওলি ওসিলাতে দোয়া চাও। তিনি তো মুজাদ্দিদ, সংস্কার করবে। তিনি পরিস্থিতিকে সামনে দেখছে যে এরা জুলুসের নামে, এরা রাসূলের আগমন দিবস উপলক্ষ করে মিছিলের নামে বা আনন্দের নামে, এই খুশির নামে এরা যে কাজ করছে, এরা নিজেরা ধ্বংস হয়ে যাবে। কথা বুঝে আসছে? এগুলোকে মাথায় রাখুন। অনেক কিছু ব্যাপার আছে ভাই, তাই আপনাদেরকে আবার বলি, আমাদের ইমাম যখন দাদা হুজুরকে ফলো করেন, বেশি লাফালাফি করতে জানবে। দরদ আপনার থেকে বেশি দাদা হুজুরের অনেক ছিল রসুলের উপরে, আর আমার আপনার থেকে দাদা হুজুরকে রসুল কম ভালোবাসে নাকি? হ্যাঁ, আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছিল নাকি যে আবু বকর আমার দরবারে আয়? আর খাদেমকে বলেছিল নাকি আব্বাস এসছে আমার ঘরের মধ্যে এক রাত থাকতে দিবি? আপনাদের কাউকে দিয়েছে নাকি? কথা বলবেন তো? আমার দাদা হুজুরকে দিয়েছিল, আর দাদা হুজুরের সাথে তার খাদেমরাও চান্স পেয়েছিল। বড় হুজুর ছিলেন, আরো অনেকে ছিলেন, চান্স পেয়েছিলেন। এবং গভীর রাত্রিরে দয়ার নবীর নূরের হাতে হাত দিয়ে মুসাফা করার সৌভাগ্য হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলবো, দাদা হুজুরকে ফলো করুন। আম মানুষ এদিক ওদিক করতে যান না। রোজা রাখা সওয়াবের কাজ আমিও জানি, রোজা রাখা সওয়াবের কাজ আমি জানি, কিন্তু ঈদের দিনে রোজা রাখতে নেই, এটা জানেন তো? হ্যাঁ, ঈদের দিনে রোজা রাখতে নেই, আর কোরবানির ঈদ তার পরের 3 দিন রোজা রাখতে নেই। মোট বছরে 5 দিন রোজা রাখা হারাম, এটা জানেন? এখন কেউ যদি মনে করে যে রোজা রাখা তো মহান কাজ, আমি ঈদের দিনেও রোজা রাখবো, তাহলে ও সুন্নত কাজ, হালাল কাজ করলো না হারাম কাজ করলো? তো সব পাবে তো নাকি? আল্লাহর জন্য রেখেছে, পাবে না কেন? অতি ভক্তি আল্লাহ নেবে না। আমি জানি নামাজ পড়া, রুকু সেজদা দিয়া সওয়াবের কাজ, কিন্তু যখন ফজরের অক ছেড়ে দিয়ে সূর্য উঠছে এবং বেলা 12টায় পুরো মেন যখন সময়টা থাকে, কথা বুঝে আসছে, এবং মাগরিবের যখন ডুবছে, এই যে অক্তগুলো আছে, যে অক্তগুলোকে নামাজ পড়ার নিষেধ আছে, আপনি যদি অক্তগুলোতে নামাজ পড়েন সব হবে তো নাকি? কেন নামাজ পড়ছেন তো, আল্লাহকেই তো রুকু সেজদা দেবেন, অসুবিধা কি আছে? তারপরে আসরের নামাজ, আসরের ফরজ নামাজ পড়ে নিয়ে এখন আপনি এবারে মাগরিব পর্যন্ত যত খুশি কাজা নামাজ, নফল নামাজ পড়ছেন, হবে তো? সবকিছু সিস্টেম আছে, আপনি বাড়াবাড়ি করলে হবে না, আপনাকে কমালেও হবে না আর বাড়ালেও হবে না। বাড়িয়েছিল খ্রিস্টানেরা আর কমিয়েছিল ইহুদিরা, উভয় বাতিল হয়ে গেছে।
আমাদেরকে রাখতে হবে রসুল ও সাহাবাদের। নবীকে ফলো করেছে সাহাবারা আমাদের কাছে আরো সহজ করে তুলে দিয়ে গেছে, এটাকে ফলো করতে হবে, বাড়াবাড়ি করলে হবে না। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের? আমি একটু বলবো না, দোয়া করে দেবো? তাহলে আমার নবী পাকেরই ছোটবেলার কথা বলি। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী দুনিয়া জমিনে তাসলিম এনেছিলেন। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি আমার বাচ্চাকে কোলে করে নিয়ে রয়েছি, আমার বাচ্চা আমার মুখে তাকিয়ে রয়েছে, নূরের গজি গজি ঠোঁটে আমি আমিনার দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। আমি আমিনার মনে হচ্ছে আমার বাচ্চার জন্য আমার চার মালটা যেন কুরবান করে দিই। এ যুবকেরা, তুমিরা, বাপেরা, আমি আমিনা বড় চিন্তা করতে লাগলাম। বাবার সন্তান এবং আল্লাহ পাকের নবী, আমি আখিরি নবী হয়ে এসেছে, ইনার যত্ন সেবাটা আমিনাকে ঠিকভাবে নিতে হবে। তখনকারের প্রথা অনুযায়ী বাচ্চাদের শিক্ষার জন্য দুধুমার কাছে দায়িত্ব ছোটবেলাতে দিয়ে দিতে হতো। এই যুবকেরা, তরুণেরা, তাই এমন করে বিভিন্ন দিক থেকে মক্কার জমিনেতে বাচ্চাদেরকে নিবার জন্য এসেছে, কিন্তু আমার রাসূলুল্লাহকে কেউ নিতে চাইছে না। কেননা আমার রাসূলুল্লাহর আব্বা জান নাই, যারা এসেছে তারাই খবর নিচ্ছে আর বলতে লেগেছে আব্দুল্লাহ করে সন্তান হয়েছে, কিন্তু আব্দুল্লাহ তো নাই। বাবারা ছেলেকে নিয়ে আমরা কি করব? কেননা টাকা পয়সা সামান তো বেশি পাবো না। আজকে যে এতিমকে অপমান অবহেলা করা হয়, এটা আজকে নতুন নয়, যুগে যুগে ছিল। কিন্তু এমন করে দেখা যায় হযরতে দুদুমা হালিমা গিয়া গিয়ে যখন মক্কা দিকে আসতে লেগেছে, অন্য অন্য সাথী মহিলা যারা ছিল তারা আগে আগে এসে এক একজন এক একটা বাচ্চাকে নিয়ে মক্কার জমিন থেকে তারা রওনা দিতে লেগেছে। এই যুবকেরা, হযরতে দুদুমা হালিমা বড় গরিব ছিলেন, তিনার উটনিটা বড় দুর্বল ছিল, ঠিক মতো খেতে পায় না, কমজোর ছিল। কেননা গরিবের ঘরের জন্তু যেমন হয়ে থাকে আমাদের গ্রামে আমরা দেখি, ওই রকম দুর্বল রোগা ছিল, জীর্ণ ছিল। তাই সমস্ত মহিলারা যাবার সময় হালিমাকে কন্টিট ক্রিমের বলতে লেগেছে, এ হালিমা রে, মক্কা জমিনে আর যাস না, কেননা আর কোনো বাচ্চা নাই, সমস্ত বাচ্চা আমরা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, একটা বাচ্চা আছে যার নাকি বাপ আব্দুল্লাহ আর বাচ্চাটার নাম মুহাম্মদ, ওই বাচ্চার বাপ নাই। হালিমা, তুমি এমনি গরিব, ওই গরিবের ঘরের বাচ্চাকে নিয়ে এসে তার সেবা যত্ন ঠিকভাবে করতে পারবে না, তুমিও কষ্ট পাবে, বাচ্চাটাও কষ্ট পাবে। এই হালিমা ফিরে আসো। আম্মা হালিমা কোনো দিকে কথা না বলে খোঁজ নিয়ে অন্য কোনো বাড়ি বাচ্চা আছে কিনা নাই, এ খোঁজ আর নাই নে, সুজা এসেছে আম্মা আমিনার ঝুপড়ি ঘরের দরজার গোড়ায় দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলছে, আমিনা, আমি কি ভেতরে আসতে পারি? এদিকে আম্মা আমিনার কানে খবর এসে গেছে আমার বাচ্চাকে কেউ নিতে চাইছে না, কেন আমার বাচ্চা বাপ নাই। তাই আম্মা আমিনা বড় চোখের পানি ফেলে, আর আমার রাসূলের বা মায়ের মুখে দিয়ে তাকায়, আর মাঝে মাঝে মুচকে নূরে ঠরে আসে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এমন সময় দুদুমা হালিমা যখন ঘরের মধ্যে পাটা রেখেছে, আম্মা আমিনার মুখের দিক থেকে ঘুরিয়ে আমার রাসূল হালিমার মুখের দিকে তাকিয়ে একটা হাসি দিয়েছিল। আম্মা হালিমা বলতে নিজে লেগেছে, ওই হাসি যেন আমাকে বলতে লেগেছে, ওই হাসি যেন আমি হালিমাকে বলতে লেগেছে, ওই হাসি যেন এটাই বলেছিল সেদিন, এ হালিমা রে, চিন্তা করিস না, আমাকে কোলে তুলে লে, দুনিয়া তোর তারিফ করতে ব্যস্ত থাকবে। আম্মা জান হালিমা আর একদম দেরি করলেন না। আর আম্মা আমিনা চিন্তা করছে, হালিমা মনে হয় জানে না তাই এসেছে, আমার বাচ্চাটা তো কেউ নিতে চাইছে না, বাপ হারা। হাই হাই হাই। আম্মা হালিমা আর দেরি না করে আগে এসে বলছে, আমিনা, তোমার বাচ্চাটা তোমায় দাও, আমি তোমার বাচ্চাকে দেবো, তুমি কি দেবে? আম্মা জান আমিনা এটা আখেরি নবী হবে এটা বলেনি,
শুধু এতটুকু বলেছে, বাপ হারা সন্তান, তুমি এর যত্ন করতে পারবে তো? আম্মা জান দুদুমা হালিমা বলেছিলেন, এ আমেনা শুনে রেখে দেন, আমি নিজের সব কিছু ত্যাগ করে দিয়ে কষ্ট নিজের উপরে চাপিয়ে দিও, আমি তোমার বাচ্চাকে কোনোদিন কষ্ট দেব না। কেননা আম্মা জান দুদুমা হালিমা ওই নবী পাকের হাসি মুখটা দেখেছিল, হালিমা হৃদয় বলে উঠেছিল, এই বাচ্চাই আমাকে কামিয়াবি এনে দেবে। তাই আর ওটার আমেনাকে বলছে না, আর আম্মা আমেনাও হালিমাকে বলছে না যেটা আখিরি নবী হবে, আখিরি নবী হয়ে এসছে এটা বলেছে। অনেকগুলো কথা আম্মা জান আমেনা বলতে গিয়ে আমার রাসূলুল্লাহকে যখন দুদুমা হালিমা বুকে নিয়ে নিল, ইতিহাস বলেছি শুনে অবাক হয়ে যাবে। আম্মা জান হালিমা বড় গরিব ছিল, তাহলে গরিবের ঘরের মায়েরা কি আর ভালো মন্দ পায়? গরিবের ঘরের মেয়েরা কেমন খাবে? গরিবের ঘরের মায়েরা এবার কেমন যত্ন পাবে? এই আম্মা জান হালিমা বলেন, আমি বড় অবাক হতে লাগলাম। আমার দুর্বল শরীরটা মুহাম্মদ রাসূলের ছোঁয়া লাগার সাথে সাথে আমি বুঝতে পারলাম আমার কমজোরিটা কেটে যায়, আরো মোহব্বত প্রেম জমে যায়, বুকে করে জড়িয়ে ধরলাম। আমিনার ওখান থেকে বিদায় নিলাম, আমি আমার উটনির পিঠে উঠবো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার উটনির পিঠে উঠার আগে আমি হালিমা চিন্তা করতে লাগলাম, আবার কবে মক্কায় আসা হবে না হবে কোনো ঠিক নাই। এসেছি যখন আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করে নি, আমার নবী পাকের আগেও কাবা তওয়াফ হতো, এই কাবা শরীফ তওয়াফ করতে লেগেছে, বাচ্চাটা কোলে রয়েছে নবী আমার। দুদুমা হালিমা বলে, আমি হাজারে আসওয়াদে চুমা দিলাম, দিবার সময় ভাবতে লাগলাম এই রকম একটা জান্নাতি পাথর, এই পাথর বাচ্চাটাকে একটু চুমা দিয়ে নি, এই চিন্তা করে যখন আমি হালিমা অবাক হয়ে গেলাম। পাথরের দিকে যখন বাচ্চার মুখটা নিয়ে যেতে লাগলাম, আমি হালিমা অবাক হয়ে গেলাম। ইতিহাস আজও সাক্ষী দেয়, ওই পাথরটা শূন্যে ভেসে ওঠে, আমার বাচ্চা ঠোঁটে লেগে যায়, দুনিয়াকে প্রমাণ করে দিল, এ হালিমারে তোর কোলে কে আছে এখন বুঝতে পারিসনি? এটা জান্নাতি পাথর, জান্নাত তো তৈরি হয়েছে যার নূরে, সে তো তোর কোলে আছে। তাই হালিমা তুই আর কি চাস রে? এ হালিমা তুই এখনো বুঝতে পারিস না? আম্মা হালিমা অবাক হয়ে দেখতে লেগেছে, চুমা দিয়ে পাথরটা আবার নিজ জায়গায় আস্তে আস্তে পৌঁছে যায়। আম্মা হালিমা এবারে আগিয়ে যেতে লেগেছে, উটনির পিঠে উঠবে। আম্মা জান হালিমা বলেন, আমার উটনিটা বড় দুর্বল কমজোর ছিল, আমি অবাক হয়ে গেলাম, আমার উটনিটা এত শক্তিশালী ক্ষমতাবান কি করে হলো? এত দ্রুত যেতে লেগেছে, যারা আমার আসার সময় বেরোতে ছিল সমস্ত মহিলাকে পিছনে রেখে দিয়ে আমি আমার ঘরে বাচ্চা মোহাম্মদ খেলি আগে পৌঁছে গেলাম। আরো জোরে বলুন সুবহান। নারী দিবে আহা, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, আর আমার নবীর কাছে সব থেকে প্রিয় হলো তার উম্মত। আর উম্মত হয়ে আমরা যদি সেই নবীর দিনের ক্ষতি করি, নবীকে জানতে দেবে না আল্লাহ, তোমাকে জাহান্নামে ভরে দেবে, মনে রেখে দিও। ক্ষতি করুন ইসলামে, ছোটখাটো বা ভুল হয়ে যায় মানুষের, আল্লাহ মাফ করে দেবে, ক্ষতি করলে ছাড়বে না। একটু বলবো না থাকবে? উকিল সাহেব কি বলছে? আপনি তো ব্যস্ত মানুষ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सब्जी गुंबद वाले
जब नज़र आए दीदार अता करना, जब नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। पर्दनिसी दिल के पर्दे में रहा करना, जब नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद करने मेरे आ जाना रसूल अल्लाह। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद करने आ जाना रसूल अल्लाह। रुसवाए ज़माना हो आ जाना रसूल अल्लाह। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद करने मेरी आ जाना रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বারা ভাইরা, আমার রসুল কে ভালোবাসুন, নবীকে প্যার করুন। আহা, সারা জীবন যিনি আমাদের জন্য কেঁদেছেন, বাপ হারা মা হারা নবী, আজও কাঁদছে, কিয়ামতের দিনেও কাঁদবেন। জান্নাত চলে যাবার পরে আবার সংবাদ পাবে এখনো কিছু আছে, আবার যাবে তাদের জন্য, তাদেরকে আবার বার করলে আসবে। কে এত দরদি আছে? সেই নবীকে ভালোবাসো, সেই নবীকে প্যার করো। হাম্মাদ হযরত আমিনা বলেন, আমার বাচ্চা যখন আবার আমার কাছে ফিরে আসলো, এমন করে আমার কাছে বারবার মোহাম্মদ বলতে লাগলো। আম্মা জান, প্রত্যেকটা বাচ্চা তার আব্বু জানের কোলে ওঠে, তার আব্বারা বাচ্চাদেরকে নিয়ে আদর করে, বাচ্চারা বাপের কাছে আদর করে। আম্মা জান, আমার আব্বা কোনোদিন আমার কাছে কেন এলো না? আমাকে কেন কোলে নিল না? আমাকে কেন মোহাম্মদ বলে ডাকলো না?
তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী শিশুবেলা জিন্দগিটা কেমন ছিল দেখে, ছোটবেলা থেকে নবী আমার কত কষ্ট করেছেন দেখে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মায়ের গর্ভে নবী যখন 6 মাস বয়ে আব্বা জান দুনিয়াতে চলে গিয়েছিলেন, দুনিয়া আসার কিছুদিন পরে দুধুমা হালিমা গায়ে চলে গেলে, আবার সেখান থেকে মায়ের কাছে যখন আসলে আল্লাহ নবী মাকে বলতে লাগে, আম্মা আমার আব্বা জান কোথায়, আব্বা জান কোথায়, আমাকে আমার আব্বা জানের কাছে নিয়ে চলে। এ যুবকেরা, তরুণেরা, মা বারবার বলতে লেগেছে, বাবা মুহাম্মদ তোমার আব্বা এমন একটা জায়গায় গেছে সেখান থেকে কখনো ফিরে আসবে না। এইভাবে বারবার বারবার যখন বলে, একদিন নবী আমার জানতে চাইলে আজকে দিনে আমাকে আমার আব্বা জানের গায়ে নিয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ নবীর আম্মা জান এমন করে রাতে আমেনা তিনার শ্বশুরের কাছে ইজাজতটা নিয়ে আমার নবী পাকের দাদু জানের কাছে ইজাজতটা নিয়ে ওখান থেকে রওনা দিয়েছে। এ যুবকেরা, মরুভূমি বাড়ি এলাকায় এইভাবে আস্তে আস্তে বাচ্চাকে সাথে করে নিয়ে, সাথে একটা মহিলা ছিল আইমা, সাথে করে নিয়ে গিয়ে এমন করে হযরত আব্দুল্লাহ হুজুরের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। বাচ্চা মুহাম্মদ কি আম্মা আমেনা লক্ষ্য করে বলে, বাবা মুহাম্মদ এখানেই তোমার আব্বা রয়েছে, যিনি এমন একটা জায়গায় চলে গেছে আর কখনো ফিরে আসবে না। এ যুবকেরা, আল্লাহ নবী কবরের কাছে গিয়ে আমার নবী পাক এইভাবে শিশু বেলায় কাঁদতে লেগেছে, আব্বু জান করে ডাকতে লেগেছে, আমি আপনার সন্তান মুহাম্মদ এসেছি, একবার আমাকে ডাকে, বাবা মুহাম্মদ বলে একবার ডাকেন, একবার ডাকেন, একবার ডাকেন। এইভাবে নবী আবার বারবার কবরের কাছে ডাকে, আর এইভাবে মা সান্ত্বনা দেয়, সঙ্গী মা সান্ত্বনা দেয়। আল্লাহ নবী ভাবে কবরের উপরে গিয়ে পড়ে কাঁদতে লাগে, আব্বা গো একবার ডাকো না, মুহাম্মদ বলে একবার ডাকো, একবার ডাকো। মা যখন কোলে তুলে নিয়ে বলে, বাবা যে জায়গায় গেছে ওখান থেকে আর কখনো কেউ সাড়া দেয়নি। আল্লাহ নবী বলেছে, মা অবশ্যই একদিন আমার আব্বার জবান থেকে মুহাম্মদ রাসূল বলাবো। এ যুবকেরা, তারিখে হাদিস প্রমাণ করে দিয়ে যায়, আমার নবী 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা দিবার পরে তিনি তিনার আব্বা জান আম্মা জানের কবরের কাছে গিয়ে আবার তিনাদেরকে উঠিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়িয়েছিলেন। এ যুবকেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা আমরা যখন দোয়া করি দেখবেন আমার নবী পাকের বাবা মায়ের রূহ পাকে সওয়াবটা পৌঁছে দিই। এ যুবকেরা, তরুণীরা, প্রেমিকেরা, আমি যে কথা বলতেছিলাম ওখান থেকে আমার নবী পাক যখন আম্মা জান কোলে করে নিয়ে চলে আসতে লেগেছে, কিছু দূর যাবার পরে বিশাল ঝড় তুফান উঠে যায়, ওতে বিমার হয়ে যায় আম্মা জান। এই অবস্থাতে আম্মা জান জমিনের উপরে লুটিয়ে পড়ে, আল্লাহ পাকের মর্জিটা খেয়ে বোঝে বলে, আম্মা জান আমেনা এইভাবে মরুভূমির জমিনে বাবারা ছেলে মুহাম্মদকে রেখে দিয়ে আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যায়। এই অবস্থায় আমার রাসূলুল্লাহ আম্মা জানের গালে চুমা দেয়, বুকে জড়িয়ে ধরে, মাথার ঘোড়ায় বসে বসে কাঁদে আর বলে, মা আব্বা তো কোনোদিন ডাকলো না, যদিও আপনি ডাকতেন। কিছুদিন পরেই আবার আমি চলে গেলাম দুধুমা হালিমার কাছে, আবার আপনার কাছে এলাম, আবার আপনি চলে যাচ্ছেন মা, সারাদিন মা, সারাদিন মা। এ যুবকেরা, তরুণেরা, ভেবে দেখো, ভেবে দেখো, দোনো জাহানের সুলতান যার জন্য আল্লাহ দুনিয়া তৈরি করেছে সেই নবী পাকের উপরে কেমন আজমাইশ হচ্ছে, তোমার আমার অবস্থাটা কি হবে? তথাপি আল্লাহ তোমাকে আমাকে মারে না,
না, কষ্ট দেয় না। কেন জানো? নবী আমার একদিন কাবা শরীফ তওয়াফ করতেছিলেন, হযরতে জিবরাইল সাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিব কেন কাঁদে দেখো। কাবা তওয়াফ করতে করতে নবী আমার কাঁদছিলেন। হযরতে জিবরাইল চলে আসলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন কাঁদে? ইনশাআল্লাহ নবী বলেছে, জিবরাইল আমি কাবা তওয়াফ করতে করতে মনে পড়ে যায় অন্যান্য নবীর উম্মতিরা সেই নবীর কথা শুনে না বলে আল্লাহ পাক তাদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। ও হযরতে জিবরাইল আজ জাতির উম্মতরা ধ্বংস হয়েছে, সামুদ জাতির উম্মতরা ধ্বংস হয়েছে, আমার উম্মতিদের মধ্যে থেকে আমি নবীর কথা অনেকে শুনবে না। আল্লাহ পাক তাদের উপরে নারাজ হয়েছে, আযাব গজব দিয়ে ধ্বংস করে দেয়, তারা বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আমি চিন্তিত হয়ে কাঁদতে লেগেছি। আল্লাহ পাক ওই আওয়াজ দিয়ে বলেছিলেন, হে আমার হাবিব আমি কথা দিয়ে দিলাম যতদিন দুনিয়া জমিনে একজন ইমানদার আমাকে ডাকবে, একজন ইমানদার আপনাকে ভালোবাসবে, ততদিন পর্যন্ত তার খাতিরে দুনিয়া জমিনে আযাব গজব দিয়ে ধ্বংস করব না। এই যুবক শুনে রেখে দাও, আজ আল্লাহ আমাদের উপরে আযাব গজব দেয় না, এটা নবী পাকের দুয়ার ওসিলায় আশিক রাসূলদের ওসিলাতে হতে লেগেছে। তাই বলে দিয়ে যায় আল্লাহ নবীকে ভালোবাসে। নবী আমার পুরো জিন্দেগিটা কষ্ট করেছে, ওখান থেকে নবী পাক হযরতে আম্মা জান আমিনা হুজুর ছেড়ে বিদায় নিলে হযরতে উম্মে আইমান নবী পাককে ঘরে নিয়ে আসলে। আল্লাহ নবী এইভাবে আস্তে 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 বাপ মা ছাড়া নবী আমার বড় হতে লাগলে। নবী আমার যখনই কাঁদতে ওই কান্নার কথা নবী পাককে সাহাবারা বড় হলে জিজ্ঞাসা করেছিলেন, সাহাবা হুজুর দিগকে নবী পাক বলেছিলেন আমি যখনই কেঁদেছি ওই কান্নাটা ছিল আমার উম্মতিদের জন্য চিন্তা। আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে আছেন, হযরতে নবী পাকের চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শিশুবেলা আপনি একদিন কাঁদতেছিলেন, হুজুর আপনি তো সবই জানেন, এই শিশুবেলার খবরগুলো আপনি জানেন, হুজুর আমরা কি জানতে পারি ওই কান্নাটা কেন ছিল? আপনাকে আমরা অনেক সান্ত্বনা দিয়েছি, আপনি কিছুদিন চুপ হন না, আবার কিছুক্ষণ পরে দেখি আপনি নূরে ঠোঁটে মুচকে মুচকে এসেছিলেন। আল্লাহ নবী বলেছে আমার চাচা জান হযরতে আব্বাস শোনো, আমি যখন শিশুবেলাতে দুলনাতে দুলতে থাকতাম, সকালে 70,000 ফেরেশতা আসতো, সন্ধ্যা পর্যন্ত আমাকে দুলা দিত, সন্ধ্যায় তারা চলে যেত, ডিউটি শেষ হয়ে যেত, সন্ধ্যায় নতুন 70,000 ফেরেশতা আসতো, রাত সকাল পর্যন্ত আমাকে দুলা দিত। এ যুবকরা ভেবে দেখো, যে নবী পাককে দুলা দিবার জন্য আল্লাহ পাক তার 70,000 করে ফেরেশতা নিযুক্ত করে রেখেছিল, যে ফেরেশতা একদিন চান্স পেয়েছে অন্য দিন আর চান্স পায়নি। কেন? সমস্ত ফেরেশতার ইচ্ছা ছিল আল্লাহ নবী খিদমত করতে লাগবে। এই যুবকেরা আল্লাহ নবী বলেছিলেন চাচা যান এই ফেরেশতাদের মধ্যে আলোচনা হতেছিল আমার উম্মতিদের মধ্যে থেকে একদল উম্মত আমার কথা না মেনে আল্লাহ দিনের বিখিলাফ করে তারা অন্যায় পাপাচার কাজ করবে, আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যে আযাব গজব দেবে বলেছিল। আমি নবী যখন এই কথা শুনলাম আমি নবী তখন কাঁদতে লাগলাম, ও রাব্বি আল্লাহ পাক ওদেরকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, আযাব গজব দিয়ে বরবাদ করে দেবেন না। এইভাবে কাঁদতে লেগেছিলাম আর আপনারা আমাকে সান্ত্বনা দিতে লেগেছিলেন। আমি কিন্তু চুপ হতে লাগি না। যখন ফেরেশতা মাধ্যমে আল্লাহ আমাকে জানিয়েছিলেন আমার খাতিরে যত গুনাহ করুক না কেন তওবা যদি করে নেয় আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব, তখন আমি রাসূলুল্লাহ এই খবরটা পেয়ে হেসেছিলাম। আরো জোরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
गुलाम है रसूल के गुलाम है रसूल के गुलाम है गुलामी रसूल में मौत भी कबूल है गुलाम है रसूल के गुलाम है अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বারা ভাইরা আমার রসুলের গোলামি করতে গিয়ে যদি জান যায় মত হয় রাজি আছেন না? না বলি তো আমরা সবাই, কিন্তু আমরাই তো সব থেকে বেশি ইসলামের ক্ষতি করে ফেলছি, আমরাই করে ফেলছি। যদি নিজেদের মধ্যে আমরা চিন্তা ভাবনা করি উত্তর নিজেরাই পেয়ে যাব। আমরা এখন সুদের দিকে, আমরা এখন ঘুষের দিকে, আমরা এখন জেনা ব্যভিচারী লোভ লালসা মার পিট সবের দিকেই আছি। কে মুসলিম দাবিদার আছে না? নাই। কিন্তু এগুলো তো বন্ধ করেছিলেন আমার রসুল, আমরাই তো করছি। এগুলো করলে হবে না। আপনাদের মনটা বড় মরা, অসুবিধা হচ্ছে? 11টা বেজে গেছে বলে কি করব? আমি তো সকাল সকাল দাওয়াত জলসা করতে চাই। আমার তো সকাল সকাল শোয়া অভ্যেস, আমারও তো শরীর এবার চোখ জুড়ে আসছে। কথা বুঝে আসছে না? মানুষ অভ্যাসের দাস। আগেকার সময় কোনোদিন যদি একদিন রাত্রে জলসা না থাকতো কোনো কারণে, বা একটা আছে, ঘরে এসেও ঘুমোতো না, রাত জেগে এমন হয়ে গেছিল। আগে তো সারা রাত জলসা করতাম, সারা রাত জেগে বসে এই ফজরের নামাজের পর শুলে তবে ঘুমোতো, অভ্যাস। আর এখন এমন অভ্যাস হয়ে গেছে রাত 9টা সাড়ে 9টার পর থেকেই ঘুম এসে যায়। কেন? সকাল সকাল এখন শুয়ে পড়ি। কিন্তু এগুলো একদম গ্রামেই ধরতে গেলে ফুরফুরা শরীফ বা ফুরফুরা শরীফে, তাই একটু রাত্রি মাহফিল নি কাছাকাছি বলে, কিন্তু অভ্যাস হয়ে গেছে। আর আমরা তো দুর্বল। আমার আব্বারা বা আমার এই চাচাজি মাঠে যাই দেখেছি হেঁটে হেঁটে 4 তলায় উঠে করছে, আমরা উঠে হাঁপিয়েছি, মুরব্বী হাঁপাই না। কথা বলছি কেন বলেন তো? আপনাদেরও মুরব্বী দেখুন না, প্রত্যেকের বাড়ি মুরব্বী আছে তো। তোমরা নিজেরা বলো, তুমি আমি দুর্বল, মুরব্বীগুলো কিন্তু দুর্বল না এখনো। কেন? যা খেয়েছে, আসাম যদি খেয়ে থাকে সলিড খেয়েছে, আর আমরা মুসাম্মির জুস খাই আর বেদানার জুস খাই, সব ভেজাল। ওই জন্য আমরা একটুতেই হাঁপি যাই, একটুতেই শরীর ক্লান্ত হলে কি বলে, এটা শুলে ভালো হয়, কে অমনি মনে হয় ঘুমোলে ভালো হয়। তা থাক নাকি? হ্যাঁ, এখনো বলতে হবে। সেই আমার যে ঘুমোয় সেই ভাইটা আছে না, ঘুমিয়ে পড়েছে। কই হাত তোলা দেখি, আজ ঘুমিয়ে পড়ে দেখি। কই? না, ঘুমিয়ে পড়েছে একজন। ঠিক, হ্যাঁ হাত তোলো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুমি থাকলেই আছি আমি, শুধু ঘুমোই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়,
যেতা মরুর ধুল মুক্ত হলো, যেতা মরুর ধুল মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। কোন দিকে বাই হেরা গোহা, কোন দিকে বাই হেরা গোহা, বলে দাও আমায়, বলে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসেন আসেন আসেন, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, এসে গেছে আমার ভাই, এসে গেছে, চিন্তা নেই তাহলে। ভাই একটু বলেই দোয়া করে দেবেন। আর কেউ আছে ভাই? শেষ, আসেন দিকে, এদিকে আসেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বারা ভাইরা, আমরা নবীর উম্মত। আল্লাহ নবী কখনো কাউকে জুলুম করেছে? বলুন বলুন বলুন। আমরা তো দূরের আম মানুষ, তো দূরের কথা, আমরা মায়ের ওপরে জুলুম করি, বাপের উপর জুলুম করি। আমরা নবীর উম্মত আছি, এগুলো বন্ধ করো। এজন্য জলসা। আল্লাহ নবীর একটা ছোটবেলার কথা বলি। হযরতে দুলমা হালিমা হুজুরের ঘরে রয়েছেন। হযরতে দুলমা আমিন হালিমা হুজুর নিজের স্তন বাচ্চাকে বাঁ দিকের স্তনটা পান করাতো। আমি হালিমা হুজুর একটা বাচ্চা ছিল, নিজের বাঁ দিকের স্তনটা ওই বাচ্চাকে দিত, আর ডান দিকেরটা আমার রাসূলকে দিতেন। একদিনের কথা, আম্মা জান দুলমা হালিমা অসতর্ক হয়ে আমার নবী পাককে বাঁ দিকের স্তনটা পান করাতে যায়। যখনই বাঁ দিকেরটা পান করাতে যায়, আল্লাহ নবী বিরক্ত বোধ করেন। নবী আমার অস্বস্তি বোধ দেখার, পান করেন না, মুখ ঘুরিয়ে ঘুরিয়ে নিতে লেগেছে। কি ব্যাপার আম্মা জান হালিমা বুঝতে পারেনি। যখনই ডান দিকেরটা পান করতে দেয়, আল্লাহ নবী আবার পান করে। এ নবীর উম্মতেরা, শিক্ষা নাও, শিক্ষা নাও। শুধু জলসা শুনবে, সুবহানাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, সুবহানাল্লাহর ফজিলত তো পেয়ে যাবে জানি। অপরদিকে নবী দিয়ে ক্ষতি করার জন্য তোমার দুনিয়াতে আল্লাহ ফজিলত দিয়ে, ধার মিটিয়ে দিয়ে, শোধ করে দিয়ে, পরকালে কিন্তু তোমার স্থানটা কিন্তু খারাপ হয়ে যাবে। তাই জানিয়ে দিয়ে যায়, খবরদার করো, আমানত খেয়ানত করো না, কারোর উপরে জুলুম করো না, কারো মাল ছেড়ে খেও না। আল্লাহ নবীকে হযরতে দুলমা হালিমা আবার যখন পাতিকেটা পান করাতে যায়, আল্লাহ নবী আবার পান করে না, মুখটা ঘুরিয়ে নিতে লেগেছে। আম্মা জান হালিমার কৌতূহল হলো, কি ব্যাপার, আবার ডান দিকেরটাতে আবার পান করে, আবার বাঁ দিকেরটাতে পান করে না, আবার ডান দিকেরটাতে পান করে। আল্লাহ নবী এই কথাই বুঝিয়েছিলেন, আম্মা আমি নবী, নবী কখনো কারো হক মারে না। তখন যদি রসুল বাদিকের স্থানটা পান করতো, পান করা কি হারাম ছিল? না। আরে হালিমা সম্পদ, তার বাচ্চাকে পান করাচ্ছে, এটা দুধ বাচ্চা, ওটা নিজের বাচ্চা, তার সম্পদ পান করাচ্ছে, হালাল তো না। তারপরও নবী বুঝাচ্ছে যে আমার অধিকার থাকার পরও আমি করিনি কেন, আমার ভাই ওটা পান করে, দুধ ভাই, আর আমরা নিজের মায়ের পেটের ভাই,
মুসলিম ভাই, কমের ভাই, দেশবাসী হিসাবে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই আমরা। আবার আর একদিকে দেখতে গেলে বাপ আদম, মা হাওয়ার ছেলে মেয়ে আমরা সবাই, সে হিন্দু হোক যেই হোক, সবাই আমরা এক বাপ এক মায়ের ছেলে। পৃথিবীতে প্রথমে একটা বাবা একটা মা এসেছিল। আমরা এখন সব ভাই ভাই মারপিট করছি, হক মারছি। না, করবেন না। খুব সাবধান, খুব সতর্ক হয়ে চলুন। অনেকে দেখা যায় এই জুলুম অত্যাচার করে, এগুলো করবেন না। দুদিনের দুনিয়া, নিঃশ্বাস ফেরাতে বেশিক্ষণ সময় লাগে না। তো যাক, আমার ভাই এসেছেন, তিনি দু কথা বলে আলোচনা করে আখেরি দোয়া করবেন। আপনারা বিদেশের মানুষ নয়, সব গ্রামের মানুষ, সবাই চেনেন, তথাপিও সিস্টেম অনুযায়ী বলতে হয়। অনেকে ভাববেন চিনি তো বলার কি দরকার না, এটা বলতে হয়। আমি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের দিক দিয়ে, ইনি ছোট হুজুর পীর কেবলার মেয়ের দিক দিয়ে আমার প্রভূত ভাই হযরত সৈয়দ মৌলানা মোহাম্মদ মাহতাবউদ্দিন ভাই এসেছেন, তিনি আলোচনা করবেন। আপনারা সকলে ভাইয়ের আলোচনা শুনে আখরি দোয়া নিয়ে যাবেন। আর আল্লাহ আপনাদের সকলের হাত তোলার সাথে, ভাইয়ের হাত তোলার সাথে আমার নলেজ সিটি যেন আল্লাহ কবুল করে নেয়। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন আমার জীবনের এই একটাই আশা আর আছে, নিজের জন্য তো মরণ ইমানের সাথে তো আশা থাকবেই রে বাবা, মানে মরার আগে। সেটা হলো এটাই, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এমন একজন মহামানব, একদিকে তিনি যেমন ধর্মগুরু, অপরদিকে তিনি তেমন স্বাধীনতা সংগ্রামী, দেশের একজন মহানায়ক ছিলেন। এবং আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ ধারক ও বাহক ছিলেন। পূর্ণাঙ্গ বোঝেন, এ টু জেড। আমরা এ টু জেড হতে পারিনি, দাদা হুজুর এ টু জেড ছিলেন। সব রসুলের বিষয়টা তিনি খেয়াল করেছেন এবং ধারক ছিলেন, বাহক ছিলেন, বয়ে নিয়ে গেছেন, প্রচার প্রসার সব করেছেন। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাতৃভূমিকে ভালোবাসার যে শিক্ষা দিয়েছে, দাদা হুজুরও কিন্তু দেশের জন্য বিরাট বড় ইনকিলাব এনেছিলেন। কিন্তু তিনি সুফিজমের দিকে ছিলেন। যেমন আজও আমার বহুত বাপ চাচা আছে যাদেরকে অনেকে চেনে না, চেনে না, ভুল বুঝবেন না, আমি ওই চেনে না বলছি না, মানে তাদের ফটো সোশ্যাল মিডিয়ায় নেই, তাদেরকে কেউ দেখেনি, দূরে খবর যায়নি, কেন সুফিজমের মধ্যে আছে, ঠিক না? কিন্তু আমরা চিন্তা করেছি, যেমন অনেক ছেলে আমাকে রিকোয়েস্ট করে, কে দুবাই আছে, কে কাতারে আছে, কে জর্ডানে, কেউ সৌদিতে, কে ব্রিটেনে, কে বিভিন্ন জায়গায়, এখানকার ছেলে পড়ে আছে। ভাইজান, আমরা সেই 2 বছর 1 বছর ছাড়া যায়, যে আপনার ডেটও পাই না, কোথাও না কোথাও ছুটে ছুটে জলসা শুনতে যেতে হয়। তাই প্লিজ সোশ্যাল মিডিয়ায় দেন, আমরা বসে বসে একটু কাজ করি আর আপনার জলসাটা শুনি, গানটা শুনে সব ছেড়ে দিই। ভাই লক্ষণটা ভালো না খারাপ? এই বৃহৎ চিন্তায় আমি পিএবিএস একটা চ্যানেলের মাধ্যম দিয়ে দিই, তারা বসে বসে দেখে। এটা যখন নেটে ছড়াচ্ছে, 50টা অমুসলিম ভাইও তো দেখছে, কে এটা? আব্বাস সিদ্দিকী। আরে এর পিছনে এত লোক, কি ব্যাপার? একটু যাচাই করছে, ভাবছে, না ভালো হোক মন্দ হোক কিছু একটা ডিসাইড করছে। যাই হোক, এইভাবে প্রচার প্রসার হচ্ছে, ঠিক না বেটি? কিন্তু সুফিজমের দিকে ঢুকে থাকার জন্য আমার থেকে অনেক বড় বড় পণ্ডিত, অনেক বড় বড় জ্ঞান নিয়ে আমার চাচাজান হুজুররা, কিন্তু তেনাদেরকে সমাজে ওইভাবে প্রচার প্রসার নেই। তো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সুফিজমের মধ্যে থাকার জন্য বিরাট বড় দেশের জন্য ইনকিলাব আনার পরও ইতিহাস পাতায় পাতায় সব জায়গায় মুখে অত চর্চা নাই। বুঝাতে পারছি না পারি? আর যারা সুফিজমের বাইরে গিয়ে আমার অমুসলিম ভাই বা আমার কমের মধ্যেও যারা প্রকাশ্য নেমে পড়েছিল, পরবর্তীতে তারা দল করেছিল, রাজনীতি করেছিল, অনেক কিছু করেছিল, তারা যখন পেপারে ইতিহাসের পাতায় পাতায় অনেকে পাওয়া যায়। কিন্তু দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আরো 10টা স্বাধীনতা সংগ্রামীর মতো তিনারও বিশাল অবদান আছে। আপনি চলে যান কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে, বড় বড় কিতাব আছে, পড়ুন, কথা বুঝে আসছে। এবং আজও দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি লাইফ স্টাইল অক্সফোর্ডে পড়ানো হয়, ক্যামব্রিজে পড়ানো হয়, বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে পিএইচডি করা হচ্ছে দাদা হুজুরকে নিয়ে।
কিন্তু ঘরের মুরগি ডাল বাড়াবো একটা প্রবাদ বাক্য আছে, নাউজুবিল্লাহ, আমি ছোট করছি না, বোঝাবার জন্য বলছি। দাদা হুজুর তো ঘরের হুজুর, বেরোলেই মাজার দেখা যায়, ও ভালো লাগে না। 20,000 টাকা খরচ করেছে, দূরে কোথায় একটা কার মাজারে ভাঁড় ঝুলছে, সেখানে গিয়ে পড়ে আছে। আল্লাহ জানে কি পীর সে পীর। আমি কাউকে ছোট করছি না, যত হক অলি আছে সবার জুতো আব্বাস সিদ্দিকী মাথায় রাখে, কিন্তু পাগলা কোনোদিন পীর হয়? এখন সব পাগলা পীর বেড়ি, তারা শরিয়াতে পাগলা কোনোদিন পীর হতে পারে না। পীর মানে গার্জেন। হ্যাঁ, পাগলা আল্লাহ ওয়ালা হতে পারে, আমি আল্লাহ ওয়ালা থেকে অস্বীকার করছি না, আমার আওয়াজ আবার ভুল বুঝছেন না তো। পীর মানে আরবি হচ্ছে মুর্শিদ, পাগলা কখনো মুর্শিদ হতে পারেনি। শরীরে যদি তার কোনো সমস্যা থাকে সে কখনো মুর্শিদ হতে পারে না। মুর্শিদ হতে গেলে কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ ধারক বাহক হতে হয়। এত বড় একটা হাস্তি আমাদের এখানে শুয়ে আছে, আমাদের গুরুত্ব নাই। আমি দেখেছি আমার দাদা হুজুরের মুরিদরা এখানে এসে হই হই করে বাজার টাজার করে আর করে কোন রকম ভাবে জিয়ারত করলো কি না করলো, কোনো রোজই পাইতো, রোজ পায়। এরা আবার অন্য জায়গায় গিয়ে চাদর টাদর নিয়ে হুড়ো হুড়ি করে, বাপ রে বাপ। মনে রেখে দিও, প্রত্যেকটা আল্লাহর ওলিদের কানেকশন মওলা আলীর সাথে, বুঝতে পারছো নাকি? শেরে খোদা মওলা আলীর সাথে। সব ওই দরবারে গিয়েই এক জায়গায় জড়ো হয়। তুমি কি ভাবছো আল্লাহর ওলিরা একে অপরের সব বন্ধু? তোমার এই ভণ্ডমি কিন্তু লক্ষণ ভালো নয়। এই বিষয়ে একটা ছোট্ট কথা বলে দিয়ে বিদায় নিচ্ছি। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ভাই এটা বলে দিন, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে জলসায় গেছে। যাওয়ার পরে কিছু লোক এসে বলছেন, হুজুর আমাদের এখানে আপনি চলে গেছেন, 1 বছর হয়ে গেছে, হঠাৎ করে দুজন পীর সাহেব বেরিয়েছে, তারা বলছে খাজা হুজুর নাকি আমাদের ঘরে সব পাওয়ার দিয়েছে। কথা বুঝা যাচ্ছে? এরকম অনেক আমাদের এলাকাতেও পাওয়া যায়, কেউ চিস্তিয়া, কেউ কি বলে গৌসিয়া, কেউ নানান রকম। হ্যাঁ, যারা হক অলি, আবার বলছি যারা হক অলি, তাদের জুতো আব্বাস সিদ্দিকী মাথায় দিয়ে বয়, বগলে নয় মাথায় রাখি আমি, কেন অলির জুতোর দাম অনেক রে বাবা। কথা বুঝছেন না? ওই দিন কোনোদিন আসলে ও বিষয়ে আলোচনা হবে কোনো। কিন্তু আমি যেটা বলতে চাইছি, দাদা হুজুর বললেন যা ওদের দুজনকে ডাকো, মুজাদ্দিদের পাওয়ার ডাকো। ওরা দুজন তোমার হুজুরকে বলো আমাদের কাছে আসতে। দাদা হুজুর বুঝে নিয়েছে ভণ্ড। দিদি বলেন কেন? যেমন নবী থাকলে সাহাবা বলেন আর যেই বলেন কারো পাওয়ার চলে না, নবীর পাওয়ার শ্রেষ্ঠ ওই সময়, ঠিক না বেটি? ঠিক নবীদের পরে পৃথিবীর বুকে রাজত্ব চলে মুজাদ্দিদদের। তুই যদি হাক্কানি ওলি হতি, মুজাদ্দিদ আমি, এটা তুই জেনে যেতিস, তোর পাওয়ার মুজাদ্দিদের চলবে, তোর কাছে খবর থাকতো, তুই ছুটে আসতিস। তোর মধ্যে অহংকার কাজ করছে, অহংকার কখনো আল্লাহর ওলি। বলুন বলুন বলুন, কেন হাদিস পাকের মধ্যে আছে আল হাসাদু ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। অহংকার আর হিংসা এত মারাত্মক জিনিস, যেমন আগুনে কাঠ দিলে পুড়ে ছেড় হয়ে যায়, কাঠটা শেষ হয়ে যায়, যতই আমল করুক সব শেষ হয়ে যায়। অহংকার আর রাগ, হিংসা, অহংকার আর হিংসা এত খারাপ জিনিস। তো ভাই, আর আমাদের কিন্তু অহংকার হিংসা ভরে যাচ্ছে। আল্লাহ আমাদের হিদায়াত করুক, বলুন হিফাজত করুন, আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর খলিফা আব্দুল মাহবুদ হুজুর ছিলেন। যাও তো বাবা, ওই দুজনের যা আছে সব তুমি সলভ করে নাও। আব্দুল মাহবুদ হুজুর বলছেন খাজা হুজুরের মুরিদ উনারা, খাজা হুজুর নাকি খিলাফত দিয়েছে, সুলতানে হিন্দ আতায়ে রসুল হুজুর। এই বাবা আমি বলছি যাও, যে হুজুর উনি গেছে ঠিকই, কিন্তু রিস্ক নেই। খাজা হুজুরের খলিফা দাবি করেছে, খাজা হুজুর নাকি পাওয়ার দিয়েছে। এই খাজা হুজুরের যদি খলিফা হয়, তার খাজা দিদি সলভ করতে যায়, খাজা হুজুর লেগে যাবে না? যাবে না? তাহলে আমি আব্দুল মাহবুদ তো শেষে যাবো। তাই চুপ করে আছে, কিছু করেনি। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন, হুজুর কাস্তে বসলেন, আব্দুল মাহবুদ সাহেবকে কাস্তে বসালেন। বসাবার পরে দেখতে পাচ্ছেন ওই দুজন খাজা হুজুরের দরবারের খুঁটিতে বাঁধা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর খাজা হুজুর বড় রাগান্বিত চেহারায় আব্দুল মাহবুদ সাহেবের দিকে যে বলছে, এ আব্দুল মাহবুদ, এই জামানার ইমাম হলো ফুরফুরের আবু বকর, উনি যা বলবে সেটাই মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো ভাই আমার ভাবেন দাদা হুজুর কি নিয়ামত। অতএব আল্লাহর ওলি পৃথিবীতে যত আছে সবার জুতো মাথায় রাখি, কিন্তু আপনার ইমামকে ভুলে যাবেন না। বিদেশ যাচ্ছেন, যেখানে যাচ্ছেন যান, ছেলেরা আছে থাক। খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন, হযরতে বাউদ্দিন নকশবন্দ হুজুর ছিলেন, নিজামুদ্দিন বাউদ্দিন নকশবন্দ হুজুর, কথা বুঝে আসছে। ওনার হাতে আর একজন খেলাফত নিয়েছেন। একদিন খাজা হুজুরের দরবারে এনেছেন, তার মানে খাজা হুজুর হচ্ছে দাদো পীর। কি পীর? দাদা পীর। দাদা পীর, পীরের পীর, দাদা পীর, তাই তো নাকি? তা খাজা হুজুরের সামনে বাউদ্দিন নকশবন্দ তিনার মুরিদকে খলিফাকে বলছে, তোমার দাদা পীরের কদমমুসি করো। তখন উনি খাজা হুজুরকে কদমমুসি না করে ওনার পীরের কদমমুসি করছে। তখন পীর বলছে, আমি তো বললাম তোমার দাদা পীরের করতে। তখন মুরিদ বলছে, হুজুর মাফ করবেন, আমি ডায়ে বায়ে ওপর নিচে আপনি ছাড়া কিছু দেখতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা হুজুর আল্লাহর ওলি, বেশক তিনি আতায়ে রাসূল, শুধু আতায়ে আল্লাহ তেনাকে বিরাট নিয়ামত করছে, ঠিক না বেঠিক? তিনি বলছেন, এ বাউদ্দিন, আল্লাহ তোমার এই মুরিদকে অনেক বড় বিলায়েত দেবে। এই পীর মুরিদি বোঝে, একে অনেক বড় ফয়েজ ও কামেল মাকামের ক্ষমতা আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পীরকে এইভাবে মানতে হয়। বেশক সমস্ত ওলিদের জুতো আমাদের মাথায়, কিন্তু আমার ইমাম, তার মাসলাকের বাইরে আমি যেতে পারি না। তার মাসলাকের মধ্যে থেকে আমি সব দরবার জিয়ারত করব। তার মাসলাকের মধ্যে থেকে সব দরবারে গিয়ে ফাতিহা শরীফ করব। তার মাসলাকের মধ্যে থেকে আমি সব ওলির দরবারে দেখা করতে যাব। তার মাসলাককে বিসর্জন দিয়ে, ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে এটা একবার লবো, ওটা একবার লবো, ওটা একবার লবো, শত শেষে দেখবে কোন ওলি তোমাকে পাত্তা দেয় না। আমি আর কথা বাড়াচ্ছি না। কেন? আমার ভাইয়েরও একটা সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছে। তথাপিও ঘোরাঘড়ি ব্যাপার বলে একটু বললাম। আলেম হলে তো একটু ছেড়ে দিয়ে আগে থেকে চলে যেতাম। ঘোরাঘড়ি ঝগড়া হলে অসুবিধা নেই, নিজেদের মধ্যেই। আমার ভাই এখন দু কথা বলবে, আপনারা গ্রামের মানুষ, একটু বসে আখির দোয়া নিয়ে তারপর নিয়ে যাবেন। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না, মুসাফা করবেন না। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ।